হ্যাঁ, আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। এই একটাবার কালিমা আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা পৃথিবী যদি 70,000 বার মাপা হয়, একটা বার এই কালিমাটা একবার তার চেয়েও বেশি দামি। রব যেন বলবেন, মুশতাক তুমি কসম খেতে খেতে কিয়ামত কায়েম করে ফেলতে পারবা। তোমার ভাষা নয়, জিবরিল যদি কসম খেতে খেতে কিয়ামত কায়েম করে, এরপরেও এই কালেমাটার দাম বোঝানো সম্ভব নয়। আমি বুঝি নাই যে সেটাও বুঝি নাই। যদি বুঝতাম জীবনটাকে এভাবে পানে আর টানে আর গানে বরবাদ করতাম না। একদল টানে বরবাদ করে, আরেক দল পানে বরবাদ করে, আরেক দল গানে বরবাদ করে। বরবাদ করে না? করে না? ওরা মোবাইল টানে টানে বরবাদ করে, ইনি পানে পানে বরবাদ করে, ইনি গানে গানে বরবাদ করে, ও চায়ের দোকানে বরবাদ করে। অথচ তার একটা মিনিটের দাম 100 কোটি বছরের জান্নাতের চেয়েও দামি। আমি বলি, বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এগুলো পড়বা জমিনে, আর শাহজিম থেকে জোর জোর করে তোমার রিজিক পড়বে। এটা পড়বে, এটা রিজিকের দুয়ারের চাবি, এটা রিজিকের দুয়ারের বন্ধ দুয়ারের চাবি, এটা রিজিকের দুয়ারকে খুলে দিবে। আবার বলো বন্ধু, এটা রিজিকের দুয়ার খুলে দিবে। ইমাম সাহেব আপনিও পড়েন, আপনার রিজিকের দুয়ার খুলে দিবে। মোহতামিম সাহেব আপনিও পড়েন, রিজিকের দুয়ার খুলে দিবে। জায়গা কেনার দুয়ার খুলে দিবে, ভবন করার দুয়ার খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। ফেসবুক টানবেন, রিজিকের দুয়ারে তালা লাগা দিবে। আর জিকির করবেন, রিজিকের দুয়ারের চাবিটা খুলে দিবে। আমার তসবিহ কই, গাড়ি পড়ে গেছে। এটা রিজিকের দুয়ারের চাবি, এটা রিজিকের দুয়ারের তালা। আমরা মনে করছি এটা যত টানবেন তত রিজিক বাড়বে। না 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 না, এটা যত টানবেন রিজিক তত কমবে, আর এটা যত টানবেন রিজিক তত বাড়বে। সুবহানাল্লাহ বলে না? জওয়ানরা এটা শুরু করে দাও, দেখতে দেখতে দেখবা বিদেশে গেছো গা। অটো চালানেওয়ালা এটা টানো, এটা টানো, এটা টানো, দেখতে দেখতে দেখবা প্রাইভেট কার হয়ে গেছে। প্রাইভেট কারওয়ালা এটা টানতে থাকো, দেখতে দেখতে দেখবা নুহাওয়ালা হয়ে গেছে। মুদি দোকান কাটনেওয়ালা, ছোট্ট এক পানের দোকান কাটনেওয়ালা, এটা পড়তে থাকো, দেখতে দেখতে দেখবা বড় দোকান হয়ে গেছে। আল্লাহর কসম, দুটো জিনিস মানুষের রিজিকের দুয়ার খুলে দেয়। নামাজ আর জিকির দুয়ার খুলে দেয়, রিজিকের দুয়ার খুলে দেয়। নামাজ জিকির রিজিকের দুয়ার খুলে দেয়। বলেন, নামাজ জিকির রিজিকের দুয়ার খুলে দেয়, সুখের দুয়ার খুলে দেয়, ইজ্জতের দুয়ার খুলে দেয়, শান্তির দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ বলে না? আর গুনাহ রিজিকের দুয়ারে তালা লাগিয়ে দেয়, গুনাহ রিজিকের দুয়ারে তালা লাগিয়ে দেয়, গুনাহ শরীরের সুখের দুয়ারে তালা লাগিয়ে দেয়, গুনাহ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়, সুদ আর ঘুষ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়, ঘুষ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়, সুদ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়, নামাজ আর জিকির সুখের দুয়ারের তালা খুলে দেয়। সারা রাত মোবাইল টানবা, সকালে এসে দেখবা মা ভাত দাও, মা বলবে চালু দিয়ে ফিটার আগে বাইর। আর 10টা বাজে সুন্দর মতো ঘুমাইছ, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়ছ, আবার ফজর পড়ছ, সকালে ঘুম থেকে উঠে মসজিদ থেকে যাওয়ার আগে দেখবা মা ডিম পরোটা রেডি করে রাখছে। বাস্তব না বাস্তব? মাগরিবের নামাজটা জামাতের সাথে পড়লা, এবার একটু পড়াশোনা করলা, এবার এশার নামাজটা আবার জামাতের সাথে পড়লা, এবার 10টা বাজে ঘুমায় গেছ, বাস দেখবা মা কি সুন্দর মতো ডিম পরোটা বানায় রেডি করে রাখছে, ঘি দিয়া বানায় রাখছে। তিনি যদি সব পারেন, আমার মতো 3.5 হাতের বডিটাকে, আমার এই পেটটাকে ভরতে পারবেন না কেন? সুবহানাল্লাহ। তিনি যদি সব পারেন, আমাকে ডায়াবেটিস থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে ক্যান্সার থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে ঋণ থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে মৌলিক বিমারি থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে শয়তান থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে গুনাহ থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে অভাব থেকে বাঁচাতে পারবেন না কেন? সুবহানাল্লাহ বলে। কি কি আছে, কি কি নাই? সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি বুঝি নাই, যদি বুঝতাম জীবনে ছাড়তাম না। ওয়াজ শিখছি লেকিন বুঝি নাই।
আলফাজ তো শিখছি লেকিন বুঝি নাই। যারা প্রাইমারি স্কুলে পড়ো, হাই স্কুলে পড়ো, অথচ কোনো পড়াশোনা করো না, তোমাদেরকে বলি আমারে একটুখানি ধ্যান দাও, আমার সাথে একটু জিহ্বাটা নাড়াও। তোমার পায়ে ধরে বলি, আমার সাথে একটু জিহ্বাটা নাড়াও। তোমার দিলটাকে একটু দামি বানাও, তোমার দিলটাকে একটু চারাক জ্বালাও, তোমার দিলটাতে একটু আলো জ্বালাও। তোমার দিল অন্ধকার হয়ে গেছে, তোমার দিলটাকে একটু আলো জ্বালাও। বাবা তোমরা একটু আসো, কাছে আসো, একটু আওয়াজ দেন আমার সাথে, জোয়ানরা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, রাজত্ব শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। পড়বো তো এভাবে ডেলি কতবার পড়বেন বলেন? কতবার? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা 10 বার পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার, আল্লাহ নবী বলেন ফালাহু আইদলু আরবাআতে রিকাব, রব তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার জিজ্ঞেস করেন, হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? প্রশ্ন, 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? উত্তর, ওগো আল্লাহ নবী আপনি তো বলে দেন 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে। রাসূল যেন বলেন, এটা আমার বলার সাধ্যে নাই, দেখি জিবরিল কি বলে। জিবরিল বলো তো দেখি 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে। জিবরিল বলে, না না না, এটা রব ছাড়া কেউ জানে না। আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানান ফাহুয়া লাকীহ, আমি যাকে যে আমলের নেকি সওয়াব দিব বলে ওয়াদা করেছি, ফাহুয়া লাকীহ, তাকে এটা দেওয়া হবেই হবে। সুবহানাল্লাহ বলেন। আমি যেটা দেওয়ার ওয়াদা করেছি, বলেন আমি যেটা দেওয়ার ওয়াদা করেছি, বলেন আমি যেটা দেওয়ার ওয়াদা করেছি সেটা তাকে দিবই দিব। আমি যাকে যা দেওয়ার ওয়াদা করেছি সেটা তাকে দিবই দিব। ইন্না ওয়াদাল্লাহি হক, আমার ওয়াদা সত্য। ওয়া ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ ওয়া মান আওফা মিনাল্লাহি বিআহদিহি, আমার চেয়ে ওয়াদা পুরাকারী আর কে আছে? আমি কথা দিলাম তোমাকে, আমি কথা দিলাম। আমার রাসূল বলে দিয়েছেন, ইমাম বুখারী শরীফে লিখে ফেলেছেন, ইমাম মুসলিম শরীফে লিখে ফেলেছেন, আমি বলে দিয়েছি, আমার রাসূলের কলিজায় ঢেলে দিয়েছি, রাসূল জবানে আনোয়ারে আথারে বলে দিয়েছেন। ইমাম বুখারী আর মুসলিমে লিখে ফেলেছেন, এটার মধ্যে আর কোনো সন্দেহ বাকি থাকলো না। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি প্রতিদিন 100 বার করে পড়ো তাহলে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 100টা হাসানা দিয়ে দিবে, 100টা সাইয়্যা মুছে দিবে। আর কি করবে? ওই দিন ওই রাতে তোমাকে শয়তান থেকে বাঁচাবে। আর কি করবে? তোমার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কাউকে আমি উঠাবো না। ইল্লা মান আতা বিমিথলিহি আও আকতারা মিনহু, হ্যাঁ যে তোমার সমান পড়ে সে তোমার সমানওয়ালা হবে, যে তোমার চেয়ে বেশি পড়ে সে বেশি আরো বেশিওয়ালা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ার সময় নিয়ত করেন না, আল্লাহ আমার দাঁতে কষ্ট দিও না, আল্লাহ তুমি তো সব পারো। আমার দাঁতগুলো ফেলে দিও না, আল্লাহ তুমি তো সব পারো। আমার ব্রেনটাকে আউট করে দিও না, আল্লাহ তুমি তো সব পারো। আমার হার্টটাকে ব্লক করে দিও না, আল্লাহ পারো। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ আল্লাহ তুমি তো বাংলাদেশে ইসলামী হুকুমত দিয়ে দিতে পারো। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা ওইটার মধ্যে আছে কিনা? যদি 18 কোটি মানুষ এই বাক্যের উপরে ইয়াকিন বানায়, যদি আজকের বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে সমস্ত বালেক পুরুষ এই জুমলার উপরে ইয়াকিন বানায়, এই বাক্যটার উপরে ইয়াকিন বানায়, সমস্ত বালেক নারীরা যদি এই বাক্যের উপরে ইয়াকিন বানায় এর তাকাজা মতো যদি চলে, আল্লাহ আপনি একা, তাহলে হুকুম মানবো শুধুই তোমার। আপনি একা, হুকুম মানবো শুধুই তোমার। সুবহানাল্লাহ।
এই বাক্যের উপরে যদি ইয়াকিন বানায়, এই বাক্যের তাকাজার উপরে যদি 18 কোটি মানুষের প্রতিটা বালেক পুরুষ উঠে যায়, আল্লাহর কসম কালকেই এই দেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। হবে না? হবে না? হবে। আর এগুলো বাদ দিয়া ইসলামী হুকুমত কায়েম করবেন পোস্টার লাগাইয়া, কিয়ামত পর্যন্ত হবে না। রাগ করছেন? এবার রাগ করবে। এতক্ষণ যা করছেন ভালোই করছেন। এরপরে যদি এই কালিমাটার সাথে আরো 3টা শব্দ জুড়ে দিতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। সুবহানাল্লাহ বলেন। তাই জওয়ানরা তরজমা করো, বলো আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বলেন তিনি একা, তার কোনো শরীক নাই। আবার বলেন তিনি একা, তার কোনো শরীক নাই, তিনি একা, তার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। সুবহানাল্লাহ। আরে যারা এবছর নির্বাচন করবে তাদের জন্য এই কালেমাটা পড়া কত জরুরি। যে আল্লাহ বাদশাহী তো শুধুই তোমার, তোমার ওখান থেকে আমাকে একটু দিয়ে দাও অল্প দিনের জন্য। পুরো 7 জমিনের বাদশাহী তোমার, 7 আসমানের বাদশাহী তোমার, সেখান থেকে শুধুই দেবীদেরটা আমাকে একটু দিয়ে দাও, তাও আবার 5 বছরের জন্য। মনে হয় বুঝেন নাই? হ্যাঁ, আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, 100 বার, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবেন, 2 নম্বরে 100টা হাসানা দিবেন, 3 নম্বরে 100টা সাইয়া মুছি দিবেন, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। আল্লাহর কসম 2 খিলি পান খাওয়ার টাইম নিবে না, 2 খিলি পান খাওয়ার টাইম লাগবে না। 100 বার পড়তে 2 খিলি পান খাওয়ার টাইম লাগবে না। পানটা কবরে গিয়ে খাবেন, পানটা খাবেন কবরে গিয়ে, আর দুনিয়াতে তসবিহটা পড়ে নিবেন, অথবা দুনিয়াতে পান খাবেন, কবরে গিয়ে তসবিহটা পড়বেন। একটা ঠিক তো করতে হবে, একটা ঠিক করে নিতে হবে। 1 নম্বরে ফালাহু আইদলু আশারাতে রিকাব, 10টা গোলাম আজাদের নেকি। 2 নাম্বার ফালাহু কুতিবাত লাহু মিআতু হাসানা, 100টা হাসানা লিখি দিবেন, 100টা হাসানা, একটা হাসানার 1 জাররা 10 দুনিয়া থেকেও বড়। 3 নাম্বার 100টা সাইয়া মুছি দিবেন, 100টা গুনাহ যদি মুছে দেয় প্রতিদিন আর কতটা থাকবে? সুবহানাল্লাহ। 4 নাম্বার ওয়া কানাত হিরজাম মিনাশ শাইতান ফি যালিকাল ইয়াউম আও ফি তিলকাল লাইলা, ওই দিনে ওই রাতে রব্বে কারীম তাকে শয়তান থেকে বাঁচাবে। শয়তান তাকে ধোঁকা দেওয়ার জন্য যখন আসবে, এই কালেমাটা তার সামনে, এই 100 বার কালেমায়ে তয়্যিবা তার সামনে ঢাল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন সে তো আমাকে পড়েছে, আমি তাকে বাঁচাবো। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিসলিহি আও আকসারা মিনহু, তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। পড়বো তো? পড়বেন ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা। ওলামা ইকরামই বলেন না পড়বেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করে দেন আল্লাহ এই গোলামকে জীবনের শেষ দিনও পড়ার তৌফিক দিয়ে দিও। নির্বাচনের পরে দেখা যাবে এগুলো বাদ দিয়ে কদ্দুর হয়, লিখে রাখেন, নির্বাচনের পরে দেখা যাবে। কি বলে ওরা পাবে কেন? ওরা যে এগুলো করে নাই এজন্য পাবে, কারণ ওদেরকে দিবে এখানে। আমরা যারা অল্প কিছু মানুষ করেছি আমাদেরকে দিবে ওখানে। ওরা বেশি করেছে এই পাড়ের লেগা, এই পাড়ে বেশি পাবে। আমরা কম মানুষ করেছি ও পাড়ের লেগা, ও পাড়ে বেশি পাবো। কি ভাই মুখস্থ হয়েছে বাক্যটা? কি আবার পড়েন পড়েন, ঠোঁট নাড়েন, নড়েন নাড়েন, যাদের ঠোঁট নাড়া আসে না ঠোঁট নাইড়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়বো তো? কে হিম্মত করবে যদি আমি বই পড়ব? একজন বলেন, একজন সাহস করেন, একজন একজন ইনশাআল্লাহ। ডেলি কতবার? ছাত্ররা পারত না, ছাত্র হাত তোলো। ছাত্ররা পারবে না, আমাদের ছাত্ররা যারা আছো তোমরা পারবে না। হিম্মত করলে পারবে, লেকিন এই হিম্মত হবে না। বাকিরা বলেন ইনশাআল্লাহ। আমি আজকের কথা বলি, আমি ফজরের আমি 1 সেকেন্ড ঘুমাই না রাত্রে, 1 সেকেন্ড। আমি ফজরে মসজিদে গেছি, মসজিদে গিয়ে আমি তাসবিহ শেষ করছি, শেষ করে আমি ঘরে ঢুকছি। আমি কিন্তু কিছুই বলে যাই নাই, না জানি বলছি আমি আসছি। আয়সা দেখি সামনের রুমে দস্তখানে নাস্তা রেডি, রুটি, ওটের গোস্ত, মুরগির গোস্ত, শৈল মাছ, আমার দস্তখানে রেডি। বিশেষ হয় না? এক মেহমানকে নিয়ে গেছি, উনি বলছে হুজুর ওটের গোস্ত এই জীবনে প্রথম খাইলাম। আমি সারা রাত জিকির করতাম, আর এখন আমি পান্তা ভাত খাইতাম। ভূতে পাইছে নাকি আমার? বুঝেন না? মানে আমি মরিচ ফোড়া দিয়ে ভাত খাইতাম, জিকিরও আমি করতাম, মরিচ ফোড়া দিয়ে ভাতও আমি খাইতাম। ব্যাপারটা কি? কি আর সারা রাত জুয়া খেলে ঘরে যায় আসাইয়েন না, বিবি কি কয়? গোলামের ভূত গোলাম, ঝাড়ু দিয়ে বাড়ি দেওয়ার আগে বাইর, আবার নাস্তা, আবার নাস্তা। বলেন না বাস্তব না বাস্তব? ওই বাগানে বসে বসে মোবাইল টিপছে, এবার সকালে গেছে নাস্তা দিবা না? ঝাড়ু লইয়া সারা রাত আসিলা, তার কাছে যাও নাস্তা খাইতে। আমি পারতাম না তোমার নাস্তা দিতে। বলেন না বাস্তব না বাস্তব? জিকির রিজিকের দুয়ারের চাবি, জিকির রিজিকের দুয়ারের চাবি। সুবহানাল্লাহ বলেন। এজন্য স্লোগান তোলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। জিকির ছাড়া মুসলমানের বাঁচে কেমনে প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, সবাই বলে না নামাজ জিকির, নামাজ জিকির। কি কি? আবার বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব হয়ে গেছে সে, নামাজ পড়ে যে, জিকির করে যে। কামিয়াব হয়ে গেছে সে, বলেন কামিয়াব হয়ে গেছে সে, নামাজ পড়ে যে, জিকির করে যে। কামিয়াব হয়ে গেছে কে? কামিয়াব হয়ে গেছে কে? বলেন কামিয়াব হয়ে গেছে কে? নামাজ পড়ে যে, জিকির করে যে। কামিয়াব হয়ে গেছে সে। সুবহানাল্লাহ। গত 16 বছরে যারা কামিয়াব ছিল তারা এখন কোথায়? যত 16 বছরে যারা কামিয়াব ছিল তারা এখন কোথায়? হ্যাঁ, এই যারা এই তরিকে আবার কামিয়াব হবে তারাও ইঁদুরের গর্তে আবার যাবে। এটা কামিয়াবির তরিকা নয়। এটা কি নয় বলেন? এটা কোনো কামিয়াবির তরিকা নয়। কামিয়াবির তরিকা হলো নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। রাসূল বলেন পুরস্কার দিবে, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। 6টা 37, 6টা কত? এখন মাত্র 1 মিনিট 15 সেকেন্ডে আমরা 30 বার পড়ে ফেলেছি। আজ থেকে পড়বো তো? সবাই পড়বো তো?
সাহাবা একরামের গরিব সাহাবীরা, আনসারী গরিব মুহাজির গরিব সাহাবারা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাবাকা আহলুদ দুসুর ফিল উজুরে, মালওয়ালারা তো আগে বেড়ে গেল, আমাদের আনসারী সাহাবীরা তো আগে বেড়ে গেল, জমিনওয়ালারা তো আগে বেড়ে গেল, ব্যবসায়ীরা তো আগে বেড়ে গেল, কিভাবে? নাহনু নুসাল্লি ওয়া হুম ইউসাল্লুন, আমরাও নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে, বাড়তি তারা হজ করে আমরা পারি না, তারা উমরা করে আমরা পারি না, তারা আল্লাহ রাস্তা দান করে আমরা তো পারি না। আল্লাহ নবী বললেন, তোমরা একটা কাজ করবা, তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়বা, আলহামদুলিল্লাহ 33 বার পড়বা, আল্লাহু আকবার 34 বার পড়বা। যাও, কথা দিলাম তোমরা তাদের আগে জান্নাতে চলে যাবা। বাহ বাহ। আমাদের গ্রামীণ মানুষগুলোর জন্য, আমাদের অভাবী মানুষগুলোর জন্য কত বড় অফার। এবার গরিব সাহাবীরা, মুহাজিরিন সাহাবীরা বসে বসে পড়ছেন। এবার ধনীরা জিজ্ঞেস করলেন, এই তোমরা কি করছো, তোমরা কি গণো? বলে, আমরা তো এটা পড়ছি, আমরা তো এভাবে পড়ছি। এবার ধনীরা বললেন, আচ্ছা আমরাও তাইলে পড়বো। এবার সাহাবা একরামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীদের তো আরো আবারও, তারা তো আরো আগে বেড়ে গেল। এবার রাসূল বললেন, না না, যাও, আর কথা দিলাম, লা তাতামান্নাউ, এটা আর বলবা না, এটা আল্লাহ তাআলার ইরাদা। ফাদ্দালাল্লাহু মান ইয়াশা ইউতিহি মিন ফাদলিহি মান ইয়াশা, যাকে চান তাকে দান করেন, এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করো না। তবে শুনো, এটা থ্রোক বরাদ্দ শুনো, আমার উম্মতের গরিবরা, আমার উম্মতের ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কোন গরিবরা? ইমান আমলওয়ালা গরিবরা। বলেন কোন গরিবরা? ইমান আমলওয়ালা গরিবরা। কোন ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে? ইমান আমলওয়ালা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। কোন গরিবরা? ইমান আমলওয়ালা গরিবরা। কোন ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে? ইমান আমলওয়ালাদের 500 বছর আগে জান্নাতে যাবে। কারণ ইমান আমলওয়ালা ধনীরা যেদিন জান্নাতে যাবে, উম্মতের গরিব ইমান আমলওয়ালারা 500 বছর আগে জান্নাতে যাবে। আর ইমান আমল ছাড়া গরিবরা কবে জান্নাতে যাবে? ইমান আমল ছাড়া গরিবরা যেদিন জান্নাতে যাবে, কবে জান্নাতে যাবে? ইমান আমল ছাড়া গরিবরা কবে জান্নাতে যাবে? এই জন্য যেই গরিবগুলো ইমান আমলও নাই, ইমানও নাই, আমলও নাই, মালও নাই, এদের খাসরাত দুনিয়া ওয়াল আখিরা, এদের দুনিয়াও গেল, আখিরাতও গেল, এদের আমও গেল, ছালাও গেল। বাস্তব না বাস্তব? এরকম গরিব এদেশে আছে না নাই? এক ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম গরিব এদেশে আছে না নাই? বলেন। একটা রোজা রাখে না, এরকম গরিব এদেশে আছে না নাই? একটা জিকির করে না, এরকম গরিব এদেশে আছে না নাই? এরা কেমন? এরা কেমন? হতভাগ্য, এরা দুর্ভাগা। বলেন এরা দুর্ভাগা। বলেন এরা কি? এরা এদের ভাগ্যের চাবি ঘুরাতে পারে নাই, ভাগ্যের চাবি ঘুরাইতে পারে নাই। ভাগ্যের চাবি ঘুরে ঈমান ও নামাজ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। ভাগ্যের চাবি কি দিয়ে ঘুরে? হ্যাঁ, ওরা মনে করছে সুদ দিয়ে ভাগ্যের চাবি ঘুরে। না না, সুদ দিয়ে ভাগ্যের চাবি ঘুরে না। টিনের ঘর যেটা ছিল ওটাও বেচে, কিস্তিতে টিনের ঘর যেটা ছিল সেটাও কি বেচে। বাস্তব না বাস্তব? বলেন। এটা যেন রিজিকের দরজার সঙ্গে সঙ্গে করাঘাত করে দিল। ওর লেগে রিজিক দিয়ে দাও, রিজিক দিয়ে দাও, রিজিক দিয়ে দাও। এখানে ঋণগ্রস্ত কোনো মানুষ আছেন? ঋণগ্রস্ত মানুষ আছেন? ডেলি 100 বার। এখানে অভাবী মানুষ আছেন? ডেলি কতবার? প্রতিদিন 100 বার করে পড়বে। দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না। মেয়েটার বিয়ের জন্য নিজেও পড়েন 100 বার, স্ত্রীকেও পড়তে দেন 100 বার। ছেলেটার বিয়ের জন্য নিজেও পড়েন 100 বার, স্ত্রীকেও পড়তে দেন 100 বার। প্রতিদিন পড়েন 100 বার। ঘর ভেঙে গেছে পড়েন 100 বার। গরু মরে গেছে পড়েন 100 বার। ছেলেটা হারিয়ে গেছে পড়েন 100 বার। এই জন্য আল্লাহ নবী বলেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কে রাসূল বলেন, আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলবো না? বিখাইরি আমালিকুম, যে আমলটা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমলের কথা আমি কি বলবো না? ওয়াজকাহা ইনদা মালিকিকুম,
তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র আমল আমি কি বলবো না? ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের দারাজা সবচেয়ে বেশি বুলন্দ করে দিবে এমন আমলের কথা আমি কি বলবো না? ওয়া খায়রিন লাকুম মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ আর চাঁদি আল্লাহর রাস্তায় খরচ করে দিবা, এর চেয়েও দামি আমলের কথা আমি কি তোমাদের কাছে বলবো না? আল্লাহর নবী বলেন, এই কালেমাগুলো আমি একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমি যে পরিমাণ খুশি হব, এই কালেমাগুলো একবার বললে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। সূর্য শুধু জলভাগে আলো দেয়? সূর্য শুধু স্থলভাগে আলো দেয়? সূর্য পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ নক্ষত্র উপরে সূর্য আলো দেয়। কোন শব্দটা রাসূল বললেন? হায় হ্যাঁ, এর চেয়ে দামি কোন শব্দ বললে আমার মুখে তাসবিহটা আসতো? সারা দুনিয়া যত আশা করবা তুমি, সারা দুনিয়া কত বাড়ি আর তুমি আশা করবা, কত গাড়ি আর আশা করবা, কত কিছু তুমি আর আশা করবা, তোমার জীবনের যত আশা আছে সমস্ত আশার মধ্যে শ্রেষ্ঠ আশা হলো বাকিয়াতুস সালিহাত। সবের দিক থেকে শ্রেষ্ঠ, আশার দিক থেকে শ্রেষ্ঠ, তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ বুঝি খায়রুম মারাদ্দা, তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পাথেয়। আমি বলি বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার জবান এগুলো বলতে দেরি। এবার রাসূল বলেন, এগুলো সঙ্গে 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 আরশে আজিম উঠে যায়, গুনগুন গুনগুন করে আমার নামে জিকির তোলে, গুনগুন করে আমার নামে মিছিল তোলে। আল্লাহ জীবনের শেষ দিন সবচেয়ে বেশি জিকিরের তৌফিক দান করেন। আল্লাহ সফরেও পড়ার তৌফিক দান করেন, হাজরেও পড়ার তৌফিক দান করেন, বাররেও পড়ার তৌফিক দান করেন, বাহারেও পড়ার তৌফিক দান করেন, হাওয়ার মধ্যেও পড়ার তৌফিক দান করেন, ঘরেও পড়ার তৌফিক দান করেন, বাহিরেও পড়ার তৌফিক দান করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করেন, হাঁটতে হাঁটতে পড়ার তৌফিক দান করেন, বসতে বসতে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা দিয়েই দেন, আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা দিয়েই দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান যাকিরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান যাকিরা ওয়া কলবান শাকিরা ওয়া আইনান বাকিয়া। আল্লাহ নবী বলতেন, ও আল্লাহ আপনি না আমাকে জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দেন, জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, শুকরের মতো দিল দিয়ে দেন, কান্নার মতো চোখ দিয়ে দেন। বলেন আমিন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান যাকিরা। আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, আল্লাহর কসম দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল। বলেন দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল। জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল। এজন্য আল্লাহর নবী বলেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল বলেন, হাল উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলবো না? বিখাইরি আমালিকুম, যে আমলটা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমলের কথা আমি কি বলবো না? ওয়াজকাহা ইনদা মালিকিকুম, তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র আমল আমি কি বলবো না? ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের দারাজা সবচেয়ে বেশি বুলন্দ করে দিবে এমন আমলের কথা আমি কি বলবো না? ওয়া খায়রিন লাকুম মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ আর চাঁদি আল্লাহর রাস্তায় খরচ করে দিবা, এর চেয়েও দামি আমলের কথা আমি কি তোমাদের কাছে বলবো না? হাল উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়াজকাহা ইনদা মালিকিকুম ওয়ারফাইহা ফি দারাজাতিকুম ওয়া খায়রিন লাকুম মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া খায়রিন লাকুম মিন লিকাই আদুযিকুম ফায়াকতুলুনাকুম ওয়া তাকতুলুনাহুম। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম বলেন, বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, যিকরুল্লাহি আযজা ওয়া জাল, যিকরুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে প্রথম পড়ে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুটো আমল করবে না, ইল্লা দাখালাল জান্নাত, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন দুটো আমল হুমা ইয়াসিরান, এই দুটো আমল বড় সহজ,
তবে ওয়ালাম ওয়ামান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প, আমল বড় সহজ, করনেওয়ালা মানুষের সংখ্যা কি বড় অল্প। এবার আল্লাহর নবী বলেন 1 নাম্বার আমল 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। এভাবে হবে 30 বার। রাসূল বলেন 1 নামাজে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। বলেন 5 নামাজে প্রত্যেক নামাজে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠবে 1500 বার। দাখালাল জান্নাহ, রাসূল বলে রাওয়াহু তিরমিজি ওয়া আবু দাউদ ওয়া নাসাই, চারো সুনানের 4টা কিতাবের মধ্যে আছে, ইবনে মাজাহ সুনানের 4টা কিতাবের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন এই আমলটা বড় সহজ। 5 নামাজের পরে 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার। আর ফিল মিজানে 50 ওয়া মিআতুন, 50 500 ওয়া আলফুন, মিজানে উঠে যাবে 1500 বার। 5 নামাজে 150 বার, মিজানে হবে 1500 বার। এবার দেখেন 1 মিনিটে জান্নাত, বলেন আবার বলেন। এই 1টা মিনিট আগামীকাল থেকে প্রতি 5 ওয়াক্তের পরে এই 1 মিনিট করে কারা কারা দিবেন? হাত তোলেন। ইনশাআল্লাহ দিবেন তো? ইনশাআল্লাহ হাত নামান। এবার মুহাদ্দিস সাহেবকে বসায় রাখছি, 2 মুহাদ্দিস সাহেব আমার পাশে আছে, দেখেন। ওয়া সুবহানাল্লাহি আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। আলহামদুলিল্লাহি আযমু মিন উহুদিন, একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়েও ভারী। আল্লাহু আকবার আযমু মিন উহুদিন, একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। রাওয়াহুল বুখারী ও মুসলিম। এবার বলেন 30টা বার তাসবিহতে কত হয়ে গেল? কি? আচ্ছা, আমেরিকাতে যত ডলার আছে সব এক জায়গায় জমা করলে উহুদের চেয়ে ভারী হবে? আচ্ছা, সারা পৃথিবীতে যত স্বর্ণ আছে সব এক জায়গায় জমা করলে উহুদের চেয়ে ভারী হবে? তা আমার একবার সুবহানাল্লাহর দাম কত? তো যে এই কথাটা 1 নাম্বার জানবে, 2 নাম্বার বুঝবে, 3 নাম্বার বিশ্বাস করবে, তার ঠোঁটটা কেমন নড়া উচিত? আমাদের নড়ে নেই, বুঝা গেছে, বিশ্বাস করি নাই। তো বিশ্বাস করলে করলেন না কার? ঠোঁট নড়ে না কেন? ঠোঁট এটা নড়ে পানে, গানে, টানে। কি দিয়ে নড়ে বলেন? আর কিসে? গানে। আর কিসে? কারণ নড়ে গানে, কারণ নড়ে টানে, কারণ নড়ে পানে। তা আমি কোন পদের হইলাম? কে করতেছে? চেষ্টা করুন ইনশাআল্লাহ। আমি তো বলি আল্লাহর কসম, যদি আজকের এই পয়েন্টটা, এই 1 মিনিট যদি কবুল হয়, নাজাতের জন্য যথেষ্ট। এবার আল্লাহর নবী বলেন দ্বিতীয় সবকটা হলো ঘুমাবার সময় যদি আবার পড়ো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূল বলেন সোজা দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। ওয়াযালিকা মিআতুন বিল লিসান, জবানে হবে 100 বার, আর মিজানে উঠে যাবে আলফুন, মিজান উঠে যাবে 1000 বার। আগে হলো 1500 বার, এখন হলো 1000 বার, সর্বমোট কত হয়ে গেল? 2500 বার। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়বা 33 বার 33 বার 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, মিজানে উঠবে 5000 বার, 5000 যোগ 2500 সমান 7500 বার। কি? $7500 যদি কারোর প্রতিদিন ইনকাম হয়, মানুষটার জীবন কেমন? 7500 দিনার যদি প্রতিদিন ইনকাম হয়, তার জীবন কেমন? 7500 তাসবিহাত যদি প্রতিদিন কারোর আমল নামায় উঠে যায়, তার আখিরাত আর দুনিয়া কেমন? সুবহানাল্লাহ বলেন। করবো তো? এই জন্য জিহ্বা নড়বে যত, আমার জিকির দিয়ে জিহ্বা তোমার নড়বে যত, আমার জিকির দিয়ে জিহ্বা তোমার নড়বে যত, তোমার জিকির দিয়ে জিহ্বা আমার নড়বে তত। কি বলছি বলেন তো? আমার জিকির দিয়ে তোমার জিহ্বা নড়বে যত। বলেন মাহাদি সাহেব, আমার জিকির দিয়ে তোমার জিহ্বা নড়বে যত, তোমার জিকির দিয়ে আমার জিহ্বা নড়বে তত।
ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এক নাম্বার হাদিস, এক নাম্বার শুনাই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لأن أقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أحب إلي مما طلعت عليه الشمس রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন, এই কালেমাগুলো আমি একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি যে পরিমাণ খুশি হব, এই কালেমাগুলো একবার বললে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। আচ্ছা, আর কোন শব্দ বললে আপনার কাছে দামি হইতো? বুঝুন নাই তো কথা। লান আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু রাওয়াহু মুসলিম। এর চেয়ে বড় কোন শব্দ দিলে আপনি বুঝতেন এগুলোর দাম কত? সূর্য যেখানে যেখানে আলো দেয়, বলেন, সূর্য শুধু আমেরিকাতে আলো দেয়? সূর্য শুধু অস্ট্রেলিয়াতে আলো দেয়? সূর্য শুধু কানাডাতে আলো দেয়? সূর্য শুধু জলভাগে আলো দেয়? সূর্য শুধু স্থলভাগে আলো দেয়? সূর্য পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ নক্ষত্র উপরে সূর্য আলো দেয়। সুবহানাল্লাহ বলে না? কোন শব্দটা রাসূল বললেন, হায় হ্যাঁ, এর চেয়ে দামি কোন শব্দ বললে আমার মুখে তাসবিহটা আসতো? হ্যাঁ, দামি কথা কেন বললাম না? দামি কথাগুলো, ওয়াজগুলো কেন উম্মতকে করলাম না? কি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এক শব্দ কোরআনে কারিমে আছে, ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন, বাকিয়াত অবশিষ্টগুলো, as-salihat নেকামলগুলো, অবশিষ্ট নেকামলগুলো, অবশিষ্ট নেকামলগুলো আল্লাহ তাআলার কাছে খায়রুন শ্রেষ্ঠ, ইনদা রাব্বিকা তোমার রবের কাছে, সাওয়াবা সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, ও খায়রুন আমালা আশার দিক থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ সারা দুনিয়ায় যত আশা করবা তুমি, সারা দুনিয়া কত বাড়ি আর তুমি আশা করবা, কত গাড়ি আর আশা করবা, কত কিছু তুমি আর আশা করবা, তোমার জীবনের যত আশা আছে সমস্ত আশার মধ্যে শ্রেষ্ঠ আশা হলো বাকিয়াতুস সালিহাত। আর তোমার জীবনের সওয়াবগুলোর মধ্যে শ্রেষ্ঠ সওয়াব হলো বাকিয়াতুস সালিহাত। এখন কিন্তু আপনারা বুঝেন নাই বাকিয়াতুস সালিহাত কি, এটা কিন্তু এখনো বুঝেন নাই। তাহলে সবাই একসাথে জিজ্ঞেস করেন, হুজুর বাকিয়াতুস সালিহাত কি? আবার বলেন। আলাউদ্দিন ভাই বলেন, জাফর ভাই বলেন, আপনি বলেন। ওয়াল বাকিয়াতুস সালিহাত والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا. আরেক আয়াত, والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا. سبحان الله.
এবার সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝে তো আসে নাই, ওয়ামাল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত গুলো কি? আপনি যে আল্লাহ যে বললেন খায়রুন তাওয়াবা, খায়রুন আমালা, খায়রুম মারাদ্দা, সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ, খায়রুন তাওয়াবা, খায়রুন আমালা, খায়রুম মারাদ্দা। এবার রাসূল বল, সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি? এগুলো তো বুঝি নাই, এগুলো কি? বাকিয়াতুস সালিহাত গুলো কি? এবার রাসূল বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কি কি শুনলেন? এগুলো কি? ছাত্ররা বলেন, মাদ্রাসার ছাত্ররা বলেন বাকিয়াতুস সালিহাত, উলামা ইকরাম বলেন। তো কবে শিখবেন, কবে পড়বেন, কবে করবেন? কবে শিখবেন, কবে করবেন, কবে পড়বেন? এবার রাসূল বলেন, ওইগুলো কি জানো? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, আশার দিক থেকে শ্রেষ্ঠ। তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ বুঝি খায়রুম মারাদ্দা, তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পাথেয়। শ্রেষ্ঠ কি? পাথেয়। কি কি বলেন তো? আমি বলি বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার জবান এগুলো বলতে দেরি, তোমার জবান এগুলো নড়ে। দেখেন, আমি যখন বলি আমার জবানের কথা আগে আমার কানে পড়ে, এরপরে কিন্তু আপনার কানে পড়ে, আগে কিন্তু আমার এখানে পড়ে, এরপরে কিন্তু আপনার এখানে পড়ে। আর আমার এখানে, আমার জবান আর আমার এখানের দূরত্ব কদ্দূর? আমার জবান এখান থেকে এখানে, এখানে, এখান থেকে এখানে পড়ার আগে আর সাজিমে আওয়াজ তোলে। কি বিশেষ হয় না? এবার রাসূল বলেন, এগুলো সঙ্গে 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 আর সাজিম উঠে যায়, গুনগুন গুনগুন করে আমার নামে জিকির তোলে, গুনগুন করে আমার নামে মিছিল তোলে। এগুলো গুনগুন করে এভাবে মাহদি 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 আলাউদ্দিন আলাউদ্দিন জাফর, সুবহানাল্লাহ। বিশেষ হয় না আপনার? সঙ্গে সঙ্গে আমার কানে পড়ার আগে আর সাজিমে এভাবে আওয়াজ তোলে। এবার রব জিজ্ঞেস করেন, কে তুমি? আমি মাহাদির তাসবিহ, আমি জাফরের তাহমিদ, আমি আলাউদ্দিনের তাকবীর। বাহ! বলে কি চাচ্ছ তুমি? ওকে মাফ করে দাও। لأن نقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। এগুলো এমন কিছু জিনিস, এমন কিছু তাবিজ, এমন কিছু মন্ত্র, এগুলো আপনি পড়তে দেরি, এগুলো রব্বে করিমকে তোমার জিকির করতে লাজেম করে দেয়। এগুলো জিকির, আমার জিকির, আমার রবের জিকিরকে লাজেম করে দেয়। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি জিকির করলে আমি, তুমি জিকির করবা, তুমি জিকির করবা নাফলান, আমি জিকির করব ইলতিজামান, সুবহানাল্লাহ। তুমি জিকির করবা আমার, আমি জিকির করব তোমার। তুমি জিকির করবা আমার, আমি জিকির করব তোমার। তুমি ডাকবা আমাকে, আমি ডাকবো তোমাকে। হ্যাঁ, তুমি ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার একটা মুস্তাকিল কিতাব আছে, আমার লেখা একটা মুস্তাকিল বই আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে ঋণগ্রস্ত কোনো মানুষ আছেন নি? ঋণগ্রস্ত
ঋণগ্রস্ত মানুষ আছেন? ডেলি 100 বার বলেন ইনশাআল্লাহ। এখানে অভাবী মানুষ আছেন? ডেলি কতবার? শুধু আছে, আসি কেন? আছে। আল্লাহ রাসূল বলেন, ওয়ামান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিআতা মাররা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার করে পড়বে, দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না। এই বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়েছে? হ্যাঁ, তাহলে আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এই কিতাবের মধ্যে সব আছে, যা ওয়াজ করছি সব আছে, যা বলছি সব আছে। যদি সুযোগ থাকে এই কিতাবটা পড়ে নেবেন। আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। স্বর্ণের দোকান আত-তাকবীরে উলা, সারা দুনিয়ার সমস্ত স্বর্ণের দোকানগুলো যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, আল্লাহর কসম মাগরিবের 3 রাকাত ফরজের তাকবীরে উলা তার চেয়েও শ্রেষ্ঠ। আর দোকানে গিয়ে কাজের ফাঁকে ফাঁকে জিকির করো। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে, যেই পরিমাণ জমা হবে কোরআনের একটা হরফের দাম তার চেয়েও শ্রেষ্ঠ। তাহলে একটা ড্রাইভার যদি তার ড্রাইভিং সিটে বসে বসে সিএনজি চালাতে তাসবিহ পড়ে, ইনশাআল্লাহ দুনিয়াতে কিস্তি তোমাকে তাড়া করবে না, ইনশাআল্লাহ আগুনে তোমার দোকানকে পুড়ে দিবে না, ইনশাআল্লাহ চোরে তোমার দোকানকে মেরে দিবে না, এজন্য পার্টনার তোমার দোকানকে মারবে না। এগুলো আমাদের রক্ষা কবচ, এগুলো রাসূলের শিখানো তাবিজ, এগুলো রাসূলের দেওয়া তাবিজ, এগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবিজ আমাদেরকে শিখিয়ে গেছেন। লেকিন উম্মাহ, পরিতাপের বিষয় আমরা এগুলো শিখি নাই। যারা শিখছি তারা পড়ি না, যারা জানি না, যারা জানি তারাও পড়ি না, যারা পড়ি তাদেরও সময় হয় না। ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবেন। আর চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। এর চেয়ে লাভের কোনো ব্যবসার কথা আপনি আমাকে শোনান, এর চেয়ে দামি কোনো শিক্ষা ব্যবস্থা আপনি আমাকে শোনান, এর চেয়ে জরুরি কোনো কালিমা আপনি আমাকে শোনান। হ্যাঁ, আপনাদের কলিজায় যদি দিতে পারতাম এই 3টা সূরার নেকি, যদি এই 3টা সূরার নেকি যদি এই মুহূর্তে হাসরের ময়দানের জন্য জমা না হয়ে, যদি জান্নাতের জন্য জমা না হয়ে দুনিয়াতে পাঠিয়ে দিত, 7 আসমান 7 জমিন ভেঙ্গে টুকরো হয়ে যেত। এই 3টা সূরার নেকি যদি দুনিয়াতে পাঠিয়ে দিত, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের চেহারা সূর্যের চেয়েও রঙিন হয়ে যেত, সারা দুনিয়া পাগল হয়ে যেত, সারা দুনিয়া পাগল হয়ে যেত। হ্যাঁ, আমি বুঝি নাই, আমি আমার ওয়াজকে আওয়াজ বানাইলাম, উম্মতের সাথে আমল করাকে জিন্দেগি বানাইলাম না। শুধু ওয়াজ শুনলাম আর শুধু ওয়াজ করলাম আর শুধু ওয়াজ করলাম, লেকিন নিজেও আমল করলাম না, জাতিকেও আমল করতে দিলাম না। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, এই 3টা সূরার মধ্যে প্রতিটা হরফের মধ্যে 10 নেকি করে হয়ে গেছে কিনা? আর 10 নেকি মানে কদ্দুর? 1 নেকি মানে কদ্দুর? 1 নেকি নয়, 1 নেকির 1000 ভাগের 1 ভাগ, 1 নেকির কোটি ভাগের 1 ভাগ। আল্লাহর কসম, 1 নেকির কোটি ভাগের 1 ভাগ নিয়ে যদি কেউ জান্নাতে যায়, আখিরাতে যায়, কমপক্ষে 10 দুনিয়া বড় জান্নাত তাকে কোনো না কোনো দিন দিয়ে দিবে। আপনি তো মনে করলেন হুজুর ওয়াজ না করে কি করছে? আমি বুঝে গেছি, গত 20 বছর ওয়াজ চিপ দিলে 1 তোলা মিলবে না। আর এই 3 মিনিট হয়তো বা আল্লাহ তাআলা যদি আপনাদের পড়াগুলো যদি আমাকে দিয়ে দেয়। এজন্য রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে একটা কালেমা 10 বার পড়ে, আল্লাহর নবী বলেন 4টা গোলাম আজাদের নেকি দান করবে। কয়টা গোলাম আজাদের নেকি দিবে? 4টা গোলাম আজাদের নেকি দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নেই, বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। আচ্ছা, এভাবে যদি কেউ এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন এই কালেমাটা যদি কেউ প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে আল্লাহ তাআলা তাকে 10টা গোলাম আজাদের নেকি দান করবেন। 2 নম্বরে 100টা হাসানা দিয়ে দিবেন। 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবেন। 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবেন। 5 নম্বরে আর চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। এর চেয়ে লাভের কোনো ব্যবসার কথা আপনি আমাকে শোনান,
এর চেয়ে দামি কোনো শিক্ষা ব্যবস্থা আপনি আমাকে শোনান, এর চেয়ে জরুরি কোনো কালিমা আপনি আমাকে শোনান। হ্যাঁ, আপনাদের কলিজায় যদি দিতে পারতাম। আসলে আপনাদের কলিজায় ঢুকে না কেন? আমার কলিজায় যে ঢুকে নাই এই জন্য আপনাদের কলিজায় ঢুকে না। পড়বো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, রাসূল বলেন সাইয়্যিদুল ইস্তিগফার ফজরের পরে পড়লো, মাগরিবের পরে পড়লো, এই দিনে এই রাতে সে মরবে না। যদি সে মরে নিশ্চিত জান্নাতি। তাহলে দিনেই তো মরবো অথবা রাতেই তো মরবো। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এগুলো আমাদের রক্ষা কবচ, এগুলো রাসূলের শেখানো তাবিজ, এগুলো রাসূলের দেওয়া তাবিজ, এগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবিজ আমাদেরকে শিখিয়ে গেছেন। লেকিন উম্মা, পরিতাপের বিষয় আমরা এগুলো শিখি নাই। যারা শিখছি তারা পড়ি না, যারা জানি না জানি না, যারা জানি তারাও পড়ি না, যারা পড়ি তাদেরও সময় হয় না। মূলত কেন? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, মূলত তোমাদের ঈমান তোমাদের কলিজায় ঢোকে নাই। ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। ওরা বলতো আমরা ঈমান আনছি। রব বলেন না না, আসলে তোমরা ঈমান আনো নাই, তোমরা শুধু মুসলমান হয়েছ। আর যদি তোমাদের কলিজা এখনো ঈমান ঢুকে নাই, যদি আমাদের কলিজা ঈমান ঢুকতো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন না শিখিয়ে পারতাম না। মূলত আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাই নাই। কারা? যাদের কলিজা ঈমান ঢুকে নাই তারা বাচ্চাদেরকে কোরআন কারীম শিখায় না। যাদের কলিজা ঈমান ঢুকে নাই, বাহিরে দিয়ে বলে আমি মুমিন, আসলে ভিতরে মুমিন না। বাহিরে দিয়ে বলে আমি মুসলিম, আসলে ভিতরে মুসলিম না। এজন্য বলে কি কুলু আসলামনা, বাহিরে তো আল খাল্লা তো লাগিয়েছ, জুব্বা তো লাগিয়েছ, ভিতরে মাল আসেনি, পাগড়িও লাগাইছে, বাবরিও লাগাইছে, জুব্বাও লাগাইছে, আসলে ভিতরে মাল আসেনি, ভিতরে মাল নাই। ভিতরে কি নাই বলেন? ভিতরে কি নাই? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, রব বলেন তোমাদের ঈমান তোমাদের কলিজায় ঢুকে নাই। যদি তোমাদের ঈমান তোমাদের কলিজায় ঢুকতো, 1 কোটি দোকান পুড়ে যাইলে তুমি এই কষ্ট পাইতা না। শুধু একবার তাকবীরুল্লাহ ছুটে গেলে তুমি যে কষ্ট পাইতা। শুধু আমেরিকা নিউ ইয়র্ক পুড়ে গেছে, ক্যালিফোর্নিয়া পুড়ে গেছে, এই পরিমাণ নাই। মোমেন তোমার মাগরিবের নামাজ ছুটে গিয়ে তোমার যে পরিমাণ ক্ষতি হয়েছে, ক্যালিফোর্নিয়া পুরাটা পুড়ে গিয়ে তোমার এই পরিমাণ ক্ষতি হয় নাই। পুরো পৃথিবীর এই পরিমাণ ক্ষতি হয় নাই। তোমার 1 ওয়াক্ত নামাজ ছুটে গিয়ে তোমার যে পরিমাণ ক্ষতি হয়েছে, কি পুরো আমেরিকা পুড়ে গেলে পৃথিবীর এই পরিমাণ ক্ষতি হইতো না। আজকের এই দেবিদ্বারের কোনো এক যুবকের মাগরিবের নামাজ ছুটে গিয়ে তার যে পরিমাণ ক্ষতি হয়ে গেছে। কিন্তু বুঝি না কেন? বুঝি না এই জন্য। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলিজায় ঈমান ঢুকে নাই, এই জন্য তুমি বুঝো নাই। তুমি তো ওয়াজ শিখছো, লেকিন তাকবীরুল্লাহ পড়ো না, তাহলে তোমার ওয়াজ তোমার কলিজায় ঢুকে নাই। তুমি তো ওয়াজ করছো, লেকিন নিজে পর্দা করো না। বুঝা গেছে? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এগুলো ওয়াজ নয়, ওয়াজের শব্দ। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমার কলিজায় ঈমান ঢুকে নাই। এজন্য আমিনু কামা আমানান নাস। এজন্য হযরত মুসা আর ইব্রাহিম আর ইসমাঈল কি বলেছিলেন? ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর কি বলছিলেন? ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়াজআলনা মুসলিমাইন লাক, আমাদেরকে দুজনকে মুসলমান বানান। নবী বলেন আমাকে মুসলমান বানান। তাইলে বোঝা গেছে নবী কি দাবি করলেন? আমি এখনো পূর্ণাঙ্গ মুসলিম হই নাই, আমাকে মুসলিম বানান, আমার ছেলেকেও মুসলিম বানান। আর নবী যদি একথার ইয়াকিন থাকতো আমি মুসলিম, তাইলে হলো তরজমা কি? আমাকে ইসলামের উপরে ইস্তেকামত দেন। আর আমি মনে করি আমি সব হয়ে গেছে, জামাতে নামাজ পড়ি না আমি পূর্ণাঙ্গ মুসলিম, তাকবীরুল্লাহ ছুটে যায় আমি পূর্ণাঙ্গ মুসলিম, আমি 1000 বার গুনাহ করি আমি পূর্ণাঙ্গ মুসলিম। রব্বুল আলামিন বলেন যদি তোমাকে সারা দুনিয়ার সমুদয় সম্পত্তি দিয়ে দেওয়া হয়,
এগুলো শুধুই দুই ভাগে বিভক্ত, কিছু দেখবা কিছু খাবা। কিছু দেখবা, খাইতে তো পারবা না, খাবা। কিছু খাবা কিছু দেখবা। যেমন এই উপরের ফুলগুলো আপনি দেখছেন, এগুলো খেতে পারবেন না, দেখতে পারবেন। আর রুটি, এটা শুধু খেতে পারবেন। তো কিছু খাবেন আর কিছু দেখবেন। বলেন, দুনিয়াতে যত কিছু তোমাকে দিয়েছি, কিছু খাবা আর কিছু দেখবা। আবার ওমা ইনদাল্লাহ, তোমার সুবহানাল্লাহর বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার কালেমায়ে তয়্যিবার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার বাংলাদেশের কোনো মসজিদে ইমামতির বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার বাংলাদেশে কোনো মাদ্রাসা পড়াবার বিনিময়ে আমার কাছে যা আছে, খায়রু ওয়া আবকা, এটা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। ওমা ইনদাল্লাহ, সারা দুনিয়ায় বসে তুমি ইমান আমল দিয়ে যা বানাবা, ইমান আমল দিয়ে যা কামাবা, এটা সারা দুনিয়ার সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। তোমাদের রবের কাছে যা আছে তা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, আমি যার সিনায় কোরআন দিয়েছি, এটা শুধুই আমার ফজলে দিয়েছি, আমার অনুগ্রহে আমি কোরআন দিয়েছি। আর জানো তুমি কোরআনের এক পৃষ্ঠার দাম কত? পুরো কোরআনে কারিমের দাম কত? কোরআনের এক পৃষ্ঠার দাম কত? কোরআনের এক আয়াতের দাম কত? কোরআনের এক শব্দের দাম কত? এক শব্দের এক বর্ণের দাম কত? আল্লাহ তাআলা বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে, যেই পরিমাণ জমা হবে, কোরআনের একটা হরফের দাম তার চেয়েও শ্রেষ্ঠ। শুধু ইয়াকিন বানান, শুধু ইয়াকিন বানান। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ, এই তোমরাও বসো, এই আধা ঘন্টার দাম দিয়ে দাও। এই আধা ঘন্টা স্বর্ণ বানায় দেখ, স্বর্ণ, হীরা, হীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমার দোকান আর তোমার মসজিদ, তোমার দোকান আর তোমার মসজিদ। আল্লাহ তাআলা বলেন, আজান হলে মসজিদে ছুটে যাও, দোকানে যা আছে, মসজিদে যা আছে, দোকানের তুলনায় কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। বলো, স্বর্ণের দোকান, বলেন স্বর্ণের দোকান। আর তাকবীরে উলা, সারা দুনিয়ার সমস্ত স্বর্ণের দোকানগুলো যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, আল্লাহর কসম মাগরিবের 3 রাকাত ফরজের তাকবীরে উলা তার চেয়েও শ্রেষ্ঠ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। এটা তোমার জন্য দোকানে যা আছে, তোমার দোকানের মোকাবেলায় শ্রেষ্ঠ। নামাজ শেষে আবার চলে যাও কাজে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কাজে গিয়ে আবার রিজিক তালাশ করো, কাজে গিয়ে আবার কি করো? রিজিক তালাশ করো। কাজের ফাঁকে ফাঁকে জিকির করো, ওয়াযকুরুল্লাহ কাসীরা। আর দোকানে বসে বসে জিকির করো, দোকানে বসে বসে জিকির করো। লাআল্লাকুম তুফলিহুন, আমি দুনিয়াতে তোমাকে সফল করে দিব, আখিরাতে তোমাকে সফল করে দিব। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। নামাজ শেষে আবার দোকানে চলে যাও, দোকান ছেড়ে নামাজে চলে আসো। আজান হলে, আজান শেষে আবার দোকানে চলে যাও। নামাজ হলে দোকান রেখে মসজিদে আসো, নামাজ হলে দোকান রেখে, আজান হলে দোকান রেখে মসজিদে আসো। নামাজ শেষে মসজিদ রেখে আবার দোকানে চলে যাও। ওয়াযকুরুল্লাহ কাসীরা, আর দোকানে গিয়ে কাজের ফাঁকে ফাঁকে জিকির করো, কাজের ফাঁকে ফাঁকে আমাকে ডাকতে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে 3টা জিনিস পাইলাম, কাজ, নামাজ, জিকির। তাহলে আমার জীবনের মূল কাজ হলো নামাজ, আমার জীবনের মূল কাজ হলো নামাজ। নামাজের পরিপূরক হলো জিকির, আর নামাজকে সাহায্য করবে কাজে।
আমার কাজ ছাড়া তো নামাজ হবে না, কাজ ছাড়া খানা হবে না, খানা ছাড়া নামাজ পড়বো কিভাবে? দোকান ছাড়া খানা হবে না, খানা ছাড়া নামাজ পড়বো কিভাবে? ব্যবসা ছাড়া তো পেট চলবে না, পেট ছাড়া নামাজ পড়বো কিভাবে? তাহলে আমার জীবনের মূল কাজ হলো নামাজ, আর নামাজের সহায়ক হলো কাজ। তাহলে কাজ নামাজের সহায়ক, ব্যবসা নামাজের সহায়ক, কাজ আর ব্যবসা আর চাকরি সব হলো নামাজের সহায়ক। তাহলে কাজ, এরপরে হলো নামাজ, এরপরে হলো আবার কাজ, কাজ নামাজ কাজ, কাজ নামাজ কাজ, দোকান নামাজ কাজ, দোকান নামাজ দোকান, চাকরি নামাজ দোকান দোকান, আরে চাকরি নামাজ চাকরি, ডিউটি নামাজ ডিউটি, ডিউটি নামাজ ডিউটি, চাকরি নামাজ চাকরি, দোকান নামাজ দোকান, ব্যবসা নামাজ ব্যবসা। এবার নামাজের ফাঁকে ফাঁকে, নামাজের ফাঁকে ফাঁকে এবার জিকির, কাজের ফাঁকে ফাঁকে জিকির করো, ওয়াজকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে বেশি বেশি করে, কাজের ফাঁকে ফাঁকে বেশি বেশি করে জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন, দুনিয়াও সফল আখিরাতও সফল। ইনশাআল্লাহ দুনিয়াতে কিস্তি তোমাকে তাড়া করবে না, ইনশাআল্লাহ আগুনে তোমার দোকানকে পুড়ে দিবে না, ইনশাআল্লাহ চোরে তোমার দোকানকে মেরে দিবে না, এই জন্য পার্টনার তোমার দোকানকে মারবে না। সুবহানাল্লাহ বলে না, বলেন কাজ নামাজ কাজ, কাজের ফাঁকে ফাঁকে জিকির, কাজ নামাজ কাজ, দোকান নামাজ দোকান, সিএনজি নামাজ সিএনজি, বেবি ট্যাক্সি নামাজ বেবি ট্যাক্সি, অটো নামাজ অটো, বলেন অটো চালাবো এরপরে নামাজ পড়বো, আবার অটো চালাবো, সিএনজি চালাবে এরপরে নামাজ পড়বে, আবার সিএনজি চালাবে, আবার নামাজ, আবার সিএনজি, আবার নামাজ, আবার সিএনজি, অটো, আবার নামাজ, আবার অটো, আবার নামাজ, আবার অটো। এই মাইকলা ডিউটি, আবার নামাজ, আবার ডিউটি, আবার নামাজ। সুবহানাল্লাহ বলেন। কে কে বাদ গেছে? ডক্টর ইউনূস সাহেব, আপনার অফিস, আপনার মন্ত্রণালয়, আপনার সচিবালয়, আপনার প্রেসিডেন্ট ভবন, আবার নামাজ, আবার ডিউটি, আবার নামাজ, আবার ডিউটি, সচিবগণ আপনাদের সচিবালয়, আবার নামাজ, আবার সচিবালয়, মন্ত্রীগণ আপনাদের মন্ত্রণালয়, আবার মন্ত্রণালয়, আবার নামাজ, আবার মন্ত্রণালয়, এমপি আপনার এমপিগিরি, আবার নামাজ, আবার এমপিগিরি, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ব্যবসায়ী সাহেব, অ্যাডভোকেট সাহেব, উকিল সাহেব, সব সাহেবের একই কাজ। সব সাহেবের কি কাজ? বলেন কাজ নামাজ কাজ, কাজের ফাঁকে ফাঁকে। শুধু রমজান মাস আসছে 30 দিন, এবার বাড়তি একটা আছে রোজা, বছরে একবার, দিনে একবার, বা রাতে একবার যাকাত, আর জীবনে একবার হজ, আর প্রতি 24 ঘন্টার ডিউটি, কাজ নামাজ জিকির। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন গুফিরাত খাতায়াহু, তার গুনাহগুলোকে আল্লাহ মুছি দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। তাহলে একটা ড্রাইভার যদি তার ড্রাইভিং সিটে বসে বসে সিএনজি চালায়, সিএনজি চালাতে তাসবিহ পড়ে, আপনি বলেন এই 4 মিনিট ফজরে, 4 মিনিট জোহরে, 4 মিনিট আসরে, 4 মিনিট মাগরিবে, 4 মিনিট এশায়, মোট কয় মিনিট হবে? 20 মিনিট। ঘুমাবার সময় 4 মিনিট, কয় মিনিট হলো? তাহলে 24 ঘন্টা থেকে আমি কি আমার রবকে 24 মিনিট দিতে পারবো না? যে রব আপনাকে টিওনো বানিয়েছেন, যে রব আপনাকে ওসি বানিয়েছেন, যে রব আপনাকে এসপি বানিয়েছেন, যে রব আপনাকে ব্যবসায়ী বানিয়েছেন, যে রব আপনাকে ডাক্তার বানিয়েছেন, যে রব আপনাকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, যে রব আপনাকে হাফেজ সাহেব বানিয়েছেন, যে রব আপনাকে মুফতি সাহেব বানিয়েছেন, যে রব আপনাকে কুড়ে ঘরে থাকতেন সেখান থেকে প্রাসাদ দিছে, যে রব আপনাকে এত বড় ব্যবসায়ী বানাইছে, যে রব আপনাকে এত বড় বাড়িওয়ালা বানাইছে, সেই রবকে প্রতিদিন 4 মিনিট করে দিতে পারবেন না? এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন ফজরের পরে পড়বা 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়বা 3 বার 3 বার 3 বার। আল্লাহ নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও আমি নবী কথা দিলাম এই 3 বার 3টা সূরা 9 বার তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন
কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ রাসূল বলেন তার আর জান্নাতের মধ্যে কোনো ব্যবধান নাই মৃত্যু ছাড়া। যেমন আপনাদের কুমিল্লা আর ঢাকার মধ্যে ব্যবধান মেঘনা নদী, মেঘনা নদীর পরেই কুমিল্লা ঢাকা, নোয়াখালী আর ভোলার মধ্যে পার্থক্য মেঘনা নদী। ঠিক আপনি আর আমার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ নবী ইরশাদ করেন, পৃথিবীর কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কোনো নারী আর কোনো পুরুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা তাকে মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ যেন জীবনের শেষ দিন হয়, মক্কা শরীফ হয়, ফজরের নামাজের জামাত হয়, এরপরে তাওয়াফ অবস্থায় হয়, রোজা অবস্থা হয়, আর তখন আয়াতুল কুরসি পড়তে পড়তে শাহাদাত নসিব হয়। কি হয়? পড়বো তো। এটা পুরা ওয়াহদানিয়তের খোলাসা, আল্লাহ তাআলার জাত ও সিফাতের খোলাসা। বলেন আল্লাহ তাআলার জাত ও সিফাতের কি খোলাসা। আল্লাহ তাআলা কে, আল্লাহ তাআলা কেমন, তিনি কি করেন, সবের মধ্যে আছে। পড়বো তো ইনশাআল্লাহ। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জিজ্ঞেস করলেন, মিকদাদ তুমি কি জানো কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত কোনটা? হযরত মিকদাদ বললেন আয়াতুল কুরসি। এরপরে হলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ে, আলহামদুলিল্লাহ 33 বার পড়ে, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। 5 নামাজে 500 বার, মিজানে উঠবে 5000 বার। ঘুমাবার সময় 100 বার, মিজানে উঠবে 1000 বার। এভাবে হবে 6000 বার। আর একটা তাসবির দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। 4 বেতন 4 বছরের 24 কোটি ডলার। আচ্ছা, আর আমার একবার সুবহানাল্লাহর দাম 24,000 নয়, 24 লক্ষ নয়, 24 কোটি নয়, 24 কোটি টু দি পাওয়ার 24 কোটি টু দি পাওয়ার 24 কোটি, 24 বিলিয়ন টু দি পাওয়ার 24 বিলিয়ন টু দি পাওয়ার 24 বিলিয়নের চেয়েও আমার একবার সুবহানাল্লাহর দাম বেশি। আপনার যদি বিশ্বাস না হয় তো আপনি মরে দেখতে পারেন, আর বিশ্বাস যদি হয় তো করে দেখতে পারেন। দুনিয়াতে মানুষ সমস্ত মজা অনুভব করে শরীর দিয়া, কবরে সমস্ত মজা অনুভব করবে রূহ দিয়া, আর জান্নাতে সমস্ত মজা অনুভব করে শরীর ও রূহের সমন্বয়ে। দুনিয়াতে জাগ্রত মানুষ আখিরাত দেখে না, জাগ্রত জীবন্ত মানুষ আখিরাত দেখে না। দুনিয়া দেখে, ঘুমন্ত মানুষ দুনিয়াও দেখে না, আখিরাতও দেখে না। মৃত মানুষ আখিরাত দেখবে, দুনিয়া দেখবে না। এবার বলেন সুবহানাল্লাহর নেকি যদি কিয়ামত পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট থাকে, যাকে একবার সুবহানাল্লাহর তৌফিক দিয়েছে, তার দাম আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। আপনার বুঝে না আসলেও শ্রেষ্ঠ, আপনার বিশ্বাস না হলেও শ্রেষ্ঠ। আপনি শুকর আদায় করবেন,
আল্লাহ আপনার কাতারের করে মসজিদের ইমামের চেয়ে ইমাম থেকে নিয়ে আইসা বাংলাদেশে এক ছোট্ট মাদ্রাসার মুদারিস বানাই দিছে, শুকর আদায় করবেন আপনি। আপনি এই জন্য ডেলি 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন। হয়তো বা 1 লাখ টাকা ইমামতি ছেড়ে দিয়া 20,000 টাকা বেতনের মুদারিসি করে, এর হ্যাঁ 1,20,000 টাকার বেতন ছেড়ে দিয়া এখন হয়তো 20,000 টাকার বেতনে মুদারিসি করে, আর আল্লাহর কাছ থেকে বাকিটা নিয়ে নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাবুরতু ওয়া দুফতু ইয়া রাসূলুল্লাহ, আমি দুর্বল হয়ে গিয়েছি, বুড়ো হয়ে গিয়েছি, আমি আর আগের মতো বেশি পারি না। ফাআল্লিমনি কালিমাত, আমাকে কিছু কথা শিখিয়ে দেন। আনা আমালু বিহা ওয়া আনা জালিসাতুন, যেগুলো আমি চলতে ফিরতে করব, উঠতে বসতে করব। সুবহানাল্লাহ। আমি রান্না করতে করতে করব, আমি কাপড় ধুতে ধুতে করব। সুবহানাল্লাহ। আমি হাঁটতে হাঁটতে করব, আমি চলতে চলতে করব, আমি ফিরতে ফিরতে করব, ঢাকা যেতে যেতে গাড়িতে বসে বসে করব, ঢাকা থেকে আসার পথে গাড়ি থেকে বসে বসে করব, আমি এভাবে সিএনজিতে বসে বসে করব, হাতে মোটরসাইকেল চালাবো, আমি তো জবানে করব, আমি হাতে সিএনজি চালাবো, আমি তো জবানে করব, আমি দোকানদারি করার ফাঁকে ফাঁকে এগুলো করতে থাকবো। ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ কিছু সবক বলে দেন। আল্লাহর নবী বলেন, উম্মে হানি শুনো, তোমাকে আমি কতগুলো সবক বলি। 1 নাম্বার সাব্বিহিল্লাহ মিয়াতা তাসবিহা, 1 নম্বরে তুমি প্রতিদিন পড়বা সুবহানাল্লাহ, এটা 100 বার পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতবার? 100 বার পড়বা। ফাইন্নাহা তাআদিলু লাকি মিআতু রাকাবাতিন মিন বুলদি ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালাম বংশের 100টা গোলাম আজাদ করলে যে পরিমাণ নেকি, রব তোমাকে এই পরিমাণ নেকি দান করবে। কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবানা আল্লাহ মারকাদা, তিনি বলেন, কোন মুসলমান যদি একবার সুবহানাল্লাহর নেকি দেখতো, কলিজা ফেটে মরে যেত। আল্লাহ যত কিছু আপনি বানিয়েছেন, আসমানে যত কিছু বানিয়েছেন, জমিনে যত কিছু বানিয়েছেন, পৃথিবীতে বাতাসে যত কিছু বানিয়েছেন, আলোতে যত কিছু বানিয়েছেন, পানিতে যত কিছু বানিয়েছেন, আখরাতে যত কিছু বানিয়েছেন, সব কিছুর ক্ষতি থেকে আমি না আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। পৃথিবীর কত কিছু আছে যেগুলো বিজ্ঞানও জানে না, কি পরিমাণ ক্ষতি তোমার জন্য আগামীকাল অপেক্ষা করছে পৃথিবীর কেউ জানে না। খোদা না খাস্তা ক্যান্সার আমার জন্য অপেক্ষা করছে কিনা পৃথিবীর কেউ জানে না। খোদা না খাস্তা ডায়াবেটিস আমার জন্য অপেক্ষা করছে কিনা পৃথিবীর কেউ জানে না। আমার হার্ট অ্যাটাক আমার জন্য অপেক্ষা করছে কিনা পৃথিবীর কেউ জানে না। বাস্তব বাস্তব, আমার জন্য প্যারালাইসিস অপেক্ষা করছে কিনা পৃথিবীর কেউ জানে না। মিন শাররি মা খালাকা, অথচ রব বলেন তুমি যদি এটা পড়ো, মিন শাররি মা খালাকা, যত কিছুর মধ্যে যত ক্ষতি আমি রেখে দিয়েছি সবগুলো থেকে তুমি যদি আমার হেফাজতে চাদরে ঢুকে যাও, কথা দিলাম আমি তোমার জন্য যথেষ্ট। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। রব্বুল আলামিন বলেন, মুমিনরা এখনো কি তোমাদের সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? হ্যাঁ, জিকিরের পুরস্কার 1 নাম্বার পুরস্কার দুয়া আনলিল ওয়াজহে, জিকির চেহারাটাকে সুন্দর করে দেয়। হ্যাঁ, উজানি পিসা হুজুর রহমাতুল্লাহ সব সময় বলতেন জিকির হবে নামাজওয়ালা। হায় বুঝি নাই। আপনারা হাসবেন বা অবিশ্বাস করবেন, এজন্য বলতেও মুশকিল। যদি 7 আসমান 7 জমিন, আরে এটা বুঝতেন না আপনারা, যদি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যান আর আমেরিকার মালিক হয়ে যান, আর আমার একবার সুবহানাল্লাহর দাম এর চেয়ে কি কোটি কোটি গুণে বেশি। আপনি না বুঝলে না বুঝেন, বিশ্বাস না করলে না করেন। আপনাদের বিশ্বাস হয়েছে? বিশ্বাস হয়েছে? আসলে বিশ্বাস হয়েছে? কি ভাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতবার? কি দিবে ভুলে গেছে, সবক ভুলে গেছে। 100 কোন বংশের? পৃথিবীতে এই বংশের চেয়ে দামি কোন বংশ আছে কি ভাই? ফালাহু আদলু মিআত রাকাবাতিন মিন বুলদি ইসমাঈল, আল্লাহর নবী বলেন ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের নেকি দিবে। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে।
এরপরে রাসূল বলেন ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কতবার? فإنها تعدل لك 100 فرس مسرجة ملجمة। তুমি যদি 100টা ঘোড়া সমস্ত সামান সহ আল্লাহর রাস্তায় দান করে দাও, যেই পরিমাণ নেকি হবে 100 বার আলহামদুলিল্লাহ বললে রাসূল বলেন সে পরিমাণ নেকি হবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে, 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। পড়বো তো? কবে পড়বেন? কবে? মওতের পরে। হ্যাঁ, আমরা কাজ দেই নেই, এজন্যই তো আমরা আকাজ করেন। উজানি বিশ্বাস হুজুর বলতেন কামেরে বানাইছে আকাম, আকামারে বানাইছে কাম, মোবাইলের বানাইছে কাম, আর তাসবিরে বানাইছে আকাম। বাস্তব না বাস্তব? যিনি একটা 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 পয়েন্ট শুনেন, যিনি সারাদিন মোবাইল টিপবেন এভাবে এভাবে এভাবে, আপনি আর বিদেশে যাইতে পারবেন না। মনে রাখবেন আপনার আঙ্গুল ফিঙ্গার জবাব দিয়ে দিবে। তখন আঙ্গুলে কি বলবে? জি না, আমি ছবি দিতাম না, কি লিগা? ওইটা ঘষে ঘষে শেষ করে দিছে। কথার কথা কইলাম। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। কত ঘোড়া? কবে করবেন? আমি না আগেই বলছি, আমি আপনাদের জানা সবকগুলোকে তাকরার করব। প্রথমে তো আমি সারেন্ডার করছি। আপনি কারণ বাজারে গিয়ে দেখবেন এক বেটা ব্যবসায়ী ধনিয়া পাতা বেচে। কি বেচে? এই বেটা ধনিয়া পাতা বেচছে 10 তলা বাড়ি করছে। এই বেটা আর কিছু বেচে না, ট্রাকে টাকে ধনিয়া পাতা আসে তার কাছে, আর ট্রাকে টাকে তার কাছ থেকে সারা বাংলাদেশে চলে যায়। এই বেটা শুধু ধনিয়া পাতা বেচে। আচ্ছা, এই বেটা ধনিয়া পাতা বেচে, এই বেটা বুঝি বলে ভাই সারা বাংলাদেশের আর সারা বাজারের আর কারো কাছ থেকে কিছু নিবেন না, আপনি শুধু ধনিয়া পাতা নিবেন, এটা বলে? সে কি বলে বলেন তো? মুদি দোকান থেকে মুদি বাজার নিবেন, কাঁচামরিচ নিবেন আলাদা, লেবু নিবেন আলাদা, মাছ নিবেন আলাদা, যাওয়ার সময় আমার কাছ থেকে ধনিয়া পাতা নিয়ে যাবেন। ধনিয়া পাতা ও নিবেন না, ধনিয়া পাতাই নিবেন। আমিও বাংলাদেশে একটা বক্তা, আমিও ছোটখাটো একটা বক্তা আর কি। তাই বলি ভাই সমস্ত বক্তাদের কাছ থেকে সব কিছু নিবেন, আমার কাছ থেকে শুধু জিকিরটা লয়ে যাবেন। কারণ আমি 1 ঘন্টায় সব বয়ান করে ফেলবো, আমার পক্ষে সুযোগ নাই, আর আমি পারিও না, যেহেতু আমার গোডাউনে কি নাই, আর সামান নাই, আর বেশি নাই। আমার আব্বাও জিকির বেচতো, আমিও জিকির বেচি। এই জন্য এসকাল করলে করুক, আপনারা যা করবেন কন, আমি আমার সিউলি এগুলোই আমার জীবন। তাহলে 2 নম্বর সবক কি শিখছি বলেন? বলে গেছি 100 বার আলহামদুলিল্লাহ বললে কি দিবে? 100 ঘোড়া আল্লাহ রাস্তা দান করার কি দিবে? সওয়াব দিবে। বলে হুজুর আর কোনো সওয়াব আপনার কাছে নাই, তার বাকি সব বাকিদের কাছ থেকে নিয়ে আমার থেকে এটা নেন। 3 নাম্বার, আল্লাহ নবী বলেন ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার। কতবার? 100 বার বলবা আল্লাহু আকবার। রাসূল বলেন এটা কি দিবে? ফাইন্না তা'দিলু লাকি মিআতু বুদনাতিন মুকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন। তুমি যদি 100টা ওট জিলহজ মাসের 10, 11, 12 তারিখে মিনার ময়দানে জবাই করো, মিনার ময়দানে 100টা ওট কুরবানি করো, যেই পরিমাণ নেকি দিবে এই পরিমাণ নেকি হবে। কি বাংলাদেশে জবাই করা আর মিনাতে জবাই করা কি এক? আর 9 তারিখে জবাই করা আর 10 তারিখে জবাই করা কি এক? বাংলাদেশে এক বেটি ছিল, বাংলাদেশে একটা বেটি ছিল, ওই বেটিটা বাংলাদেশে প্রথম ধরা পড়ছে, এবার প্রথম ধরা পড়ছে। ওই বেটি নাকি সাবেক শিক্ষামন্ত্রী ছিল, ওই বেটি নাকি জিলহজ মাসের 10 তারিখে কোরবানি করতো না, জিলহজ মাসের 10 তারিখে সে পশু জবাই করতো না, পশু হত্যা মহাপাপ এই জন্য। নাউজুবিল্লাহ বলেন না। যে বেটি এদেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে সে বেটি, তার প্রাইভেট সেক্রেটারি বলেছে হুজুর সে জীবনে কখনো কোরবানি করে নাই, জিলহজ মাসের 10, 11, 12 তারিখে সে জীবনে কখনো কোরবানি করে নাই, সে কোরবানি আসলে বলতো পশু হত্যা মহাপাপ। নাউজুবিল্লাহ বলেন না। তো এখন কান্দে, প্রতিদিন কোর্টে উঠলে কান্দে। তা আমিও বলি কান্দা কত দেখছে, নুরু ভাত নিবি মাত্র শুরু। বুঝেন নাই কথা? নুরু ভাত নিবা মাত্র কি শুরু। মহাপাপ বলে 10 তারিখে গরু কুরবানি করা কি পাপ? মহাপাপ। আর 15ই আগস্টে আরেকজনের গরু, 15ই আগস্টে আরেকজনের গরু ধরে নিয়ে আসে জবা করে দেওয়া মহাপুণ্য। 10 তারিখে কিন্তু মহাপাপ, লেকিন 15ই আগস্টে মহাপুণ্য। আর নাউজুবিল্লাহ বলে না। 15ই আগস্টে গরু জবা করতো নি, এবার করছে নি, এবার করছে নি।
এবার দিয়ে করলো না, এত বড় পুণ্যের কাজটা এবার করলো না কা? কি বলছি বলেন? 3 নম্বর সবক কি ছিল? কয়বার? 1 নম্বর সবক কি? সুবহানাল্লাহ। 2 নম্বর সবক কি? আলহামদুলিল্লাহ। 3 নম্বর সবক কি? আল্লাহু আকবার। 3 নম্বর সবক কি বলেন? এবার 4 নম্বর সবক রাসূল বলেন ওয়াহাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন উম্মে হানি 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি দিবে জানো? ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, এটা আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। পড়বো তো ইনশাআল্লাহ। 4টা সবক হয়ে গেল। 100 বার পড়বো সুবহানাল্লাহ, 100 বার পড়বো আলহামদুলিল্লাহ, 100 বার পড়বো আল্লাহু আকবার, 100 বার পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বো দুরূদ শরীফ, একবার পড়বো সঙ্গে সঙ্গে 10টা রহমত দিয়ে দিবে। আবার পড়বো সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়ে দিবে, 10টা গুনাহ মুছে দিবে, 10টা দাম বুলন্দ করে দিবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পারেন আরো লম্বা যদি পড়তে মনে চায়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পরবর্তী ভাবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। ওহ 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে, হাসরেতে নবীজির পাশে থাকিবে। পড়বো তো? কবে পড়বেন? মওতের পরে ইনশাআল্লাহ। এরপরে প্রতিদিন কমপক্ষে 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে, অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার একটা কালিমা পড়ে, 10 বার, কয়বার? 10 বার একটা কালিমা পড়ে, আল্লাহর নবী বলেন 4টা গোলাম আজাদের নেকি আল্লাহ তাআলা তাকে দান করবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই মুখস্থ করেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়বো তো? মওতের আগে না মওতের পরে? সব ঠিক করে রাখেন, সব মওতের পরে পড়বেন, অথবা বুড়ো হলে পড়বেন, রিটায়ারমেন্টের পরে পড়বেন। কবে থেকে পড়বো? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, মুমিনরা এখনো কি তোমাদের সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? হ্যাঁ, জিকিরের পুরস্কার 1 নাম্বার পুরস্কার দুয়া আনলিল ওয়াজহে, জিকির চেহারাটাকে সুন্দর করে দেয়।
হ্যাঁ উজানি পৃষ্ঠা হুজুর রহমতুল্লাহ সব সময় বলতেন জিকির হবে নামাজওয়ালা, জিকির হবে নামাজওয়ালা। বলেন জিকির হবে কিওয়ালা? নামাজ নাই জিকির আছে। এর উদাহরণ হলো লুঙ্গি নাই পাগড়ি আছে। নামাজ নাই জিকির আছে, এরকম কিছু মানুষ এদেশে আছে না নাই? হ্যাঁ? আচ্ছা ইঞ্জিন নাই গাড়ি আছে, হ্যাঁ? ইঞ্জিন নাই কি আছে? গাড়ি আছে। ইঞ্জিন নাই গাড়ি আছে, এই গাড়ি বাড়ি যাবো কবে? কি তাহলে জিকির হবে নামাজওয়ালা। বলেন জিকির হবে কিওয়ালা? জিকির হবে নামাজওয়ালা, নামাজ হবে জিকিরওয়ালা। আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জিকির হবে নামাজওয়ালা, নামাজ হবে জিকিরওয়ালা। এজন্য নামাজ জিকির। বলেন নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির, মুসলমানের জান, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। নামাজ জিকির। বলেন নামাজ জিকির। জিকির নামাজ, নামাজ জিকির, জিকির নামাজ। বলবেন হুজুর আগে পরের মধ্যে বেশ কম কেন? একবার আগে বলেন আবার পরে বলেন, বিষয়টা কি? আগে বলতেছি এই জন্য জোহর থেকে আসর পর্যন্ত শুধু জিকির, আসরের সময় আবার নামাজ, আবার জিকির, 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 আবার নামাজ। এই জন্যই তো ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। নামাজ শেষ করে জিকিরে লাগো, জিকির শেষ করে নামাজে লাগো। নামাজ জিকির, নামাজ জিকির। হাতে কাজ করবা, তিনটা কাজ করবা, নামাজ পড়বা, কাজ করবা, জিকির করবা। নামাজ জিকির কাজ, কাজ নামাজ জিকির। বলেন কাজ নামাজ। তাহলে কৃষক গরু চড়াবে, গরু চড়াবে, ফাঁকে ফাঁকে কাজ আর নামাজ, কাজ নামাজ জিকির। ছাগল চড়াবে, কাজ নামাজ জিকির। দোকানদার কাজ নামাজ জিকির। গাড়ি চালানো কাজ নামাজ জিকির। কয়টা বলেন কয়টা? কি কি? আবার বলেন। এবার আরেকটা শব্দ সংযোজন করে দিব। নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। কি কি? নামাজ জিকির। আবার বলেন নামাজ জিকির। দেখেন তেলাওয়াত ছাড়া নামাজ হয় না, নামাজ ছাড়া ইসলাম নাই, তেলাওয়াত ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, মাদ্রাসা ছাড়া তেলাওয়াত নাই, তাহলে মাদ্রাসা ছাড়া নামাজ নাই, মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। বুঝে বলেন, বুঝে বলেন, বুঝছেন? বলেন তেলাওয়াত ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, মাদ্রাসা ছাড়া নাই, তাহলে মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। বাস্তব না বাস্তব? মাদ্রাসা ছাড়া কি নাই? ইসলাম নাই। না মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। বলেন মাদ্রাসা ছাড়া কি নাই? আপনি বলবেন হুজুর আমি তো মাদ্রাসা পড়ি নাই, আমি তো মুসলমান। তা আমি বলবো আপনি মাদ্রাসার ছোঁয়ায় বেড়ে উঠেছেন, এই জন্য। মাদ্রাসা পড়েন নাই তো কি হয়েছে? মাদ্রাসাওয়ালাদের সাথে লাইগা রয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কি শিখলাম আজকে? নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। পরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি একটা আয়াতের টুকরা, আয়াতের টুকরা, আল্লাহর নবী বলেন কেউ যদি 7 বার পড়ে, 7 বার, রাসূল বলেন, রাসূল বলেন, আল্লাহর নবী বলেন, ওহো আল্লাহ তাআলা বলেন যদি কেউ এই আয়াতে কারিমা 7 বার করে পড়ে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হবেন। ফি কুল্লি হাম্মিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আর আখিরাতে যত চিন্তা, দুনিয়া আখিরাতে যত টেনশন, সবগুলোর জন্য আল্লাহ যথেষ্ট হবে। আল্লাহ মা খালাকা, আপনি যাহা কিছু বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি হইতে পারে, আসমানে যত ক্ষতি হইতে পারে, জমিনে যত ক্ষতি হইতে পারে, বাতাসে যত ক্ষতি হইতে পারে, দুশ্মনে যত ক্ষতি হইতে পারে, মুসাদের কাছে যত ক্ষতি হইতে পারে, রয়ের কাছে যত ক্ষতি হইতে পারে, এতাজিদের কাছে যত ক্ষতি হইতে পারে, যত ক্ষতি হইতে পারে সমস্ত বস্তুর সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। সমস্ত অনিষ্টতা থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। আল্লাহ পারতাম না শয়তানের সাথে যুদ্ধ কইরা, আল্লাহ পারতাম না জিনদের সাথে যুদ্ধ কইরা, আল্লাহ পারতাম না সারা দুনিয়া সব ক্ষতি থেকে আমি বাঁচতে, আমি সমস্ত ক্ষতি থেকে বাঁচার আশায় আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার রাসূল বলেন
গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি এই কালেমাটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার পড়ে, রাসূল বলেন 4টা গোলাম আজাদের নেকি রব তাকে দিয়ে দিবে। মূলত এই কালেমাটা 4টা গোলাম আজাদের নেকি দেওয়ার জন্য রব দেন নাই। এটা হলো লোভ দেখিয়েছেন, লাভ দেখিয়েছেন, লোভ দেখিয়েছেন, মূলত দিয়েছেন রব্বে কারীমের জাত ও সিফাতের ইলম ও ইয়াকিনের জন্য। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তোমার, বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। রাসূল বলেন এই দিনে সে মরবে না, এই রাতে সে মরবে না, ইল্লা, তবে যদি মরে, ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, নিশ্চিতভাবে সে জান্নাতি। আল্লাহর নবী বলেন কোন মানুষ ফজরের পরে এটা পড়বে না, কোন মানুষ মাগরিবের পরে এটা পড়বে না, সে ওই দিন ওই রাতে মরবে না, পড়বে না। যদি পড়ে সে মরবে না, যদি মরে জান্নাতি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেগুলো ইরশাদ করেছেন, আল্লাহর নবী যেমন বলেন, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি তুমি আয়াতুল কুরসি পড়ো, তুমি আর জাহান্নামের মধ্যে কোনো ব্যবধান নাই, তুমি আর জান্নাতের মধ্যে ব্যবধান শুধু মৃত্যুর নদী। তুমি আর জান্নাতের মধ্যে ব্যবধান শুধু কি বলেন, তুমি আর জান্নাতের মধ্যে ব্যবধান কি? অর্থাৎ তুমি মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। এখন প্রশ্ন, আয়াতুল কুরসিটা এত দাম কেন, আয়াতুল কুরসির এত মূল্য কেন দিলেন? উত্তর হলো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইলম আছে, আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইলম আছে। আল্লাহ তাআলা যেন বলেন তুমি যদি আয়াতুল কুরসি পড়ো তাইলে তোমার আমার জাত ও সিফাত সম্পর্কে তোমার ইলম হবে, ইলম যদি হয় ঈমান মুকাম্মাল হবে, ঈমান যদি মুকাম্মাল হয় ইয়াকিন হবে, ইয়াকিন যদি পুরা হয় কোনো ইবাদত ছুটবে না, কোনো গুনাহ হবে না। পড়েন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। প্রতিটা শব্দ আল্লাহ তাআলার জাত ও সিফাত, প্রতিটা শব্দ কি আল্লাহ তাআলার সিফাতের উপরে যখন তুমি বলতে থাকবা, বুঝতে থাকবা, পড়তে থাকবা, ইলম হাসিল করতে থাকবা, তো তোমার ঈমান মজবুত হবে, ঈমান ইয়াকিনে পরিণত হবে, ইয়াকিন মুশাহাদায় পরিণত হবে। সুবহানাল্লাহ, এই ইয়াকিন শেষ পর্যন্ত ইহসান হবে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা আমাদেরকে পড়তে দিয়েছেন কি আসলে শুধু জান্নাতের লেগা, ইলমের লেগা? কি লেগা বলেন? কিসের জন্য? আল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে পড়বো তো ইনশাআল্লাহ। আজ থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজের পরে পড়বই পড়বো। আমি পড়তে লাগছিলাম, দোস্ত আবার মোসাফা করতে গিয়ে আমার এটা ছুটে দিছে। আমি তখন বলছি আমিও কৌশলে সবারই নিয়ে পড়ে ফেলবো। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, হ্যাঁ ইলম শিখেন, ইলম শিখেন, ইলম শিখেন। আল্লাহ নবী বলেন ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার। রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, আল্লাহ নবী বলে 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। 2 পড়বো কয় কুল? 3 কুল। পড়বো 3 কুল, যথেষ্ট হবে 2 কুল। শুধু কাফ আর কাফের পার্থক্য। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس বলবো তো আচ্ছা বলুন তো দেখি এই 3 মিনিটে আমি মুশতাকুন নবী না যদি জামানার আব্দুল কাদের জিলানী বয়ান করতো এই 3 মিনিটে যেই পরিমাণ হয়েছে এই পরিমাণ হয়েছে বলে বলার সুযোগ ছিল না আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বিখ্যাত কিতাব আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রাহমা তিনি বলেন সূরা ইখলাস আর সূরা ফালাক একজন মুমিনের জন্য প্রয়োজন কেমন তিনি বলেন একজন মুমিনের জন্য খাবারের চেয়ে বেশি প্রয়োজন পানির চেয়ে বেশি প্রয়োজন হাত্তা মিন নাফাসি তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন বলেন সূরা ইখলাস আর ফালাক কি একজন মুমিনের জন্য এক বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার কিতাব 24 ঘন্টা আপনি কি কি আমল করবেন সব এখানে আছে এখানের মধ্যে আছে একজন মানুষের জীবনের জন্য সূরা ইখলাস আর ফালাক যেই পরিমাণ প্রয়োজন তার বাতাসের চেয়ে বেশি প্রয়োজন তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ যেন জীবনের শেষ দিনও পড়া হয়ে যায় যেন জীবনের শেষ দিনও কি হয়ে যায় এই জন্য কোরআন কারীমে দুটো সূরার নাম সরাসরি তাবিজের সূরা সরাসরি তাবিজের সূরা সরাসরি মুআওয়াজাত সরাসরি মুআওয়াজাতাইন সুবহানাল্লাহ কোন দুসরার নাম তাবিজের সূরা সূরা ফালাক সূরা নাস সূরা ফালাক সূরা এবার দেখেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাকা আল্লাহ মা খালাকা আপনি যাহা কিছু বানিয়েছেন মা খালাকা আপনি যাহা কিছু বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি হইতে পারে আসমানে যত ক্ষতি হইতে পারে জমিনে যত ক্ষতি হইতে পারে বাতাসে যত ক্ষতি হইতে পারে দুশ্মনে যত ক্ষতি হইতে পারে মুসাদের কাছে যত ক্ষতি হইতে পারে রয়ের কাছে যত ক্ষতি হইতে পারে এতাজিদের কাছে যত ক্ষতি হইতে পারে যত ক্ষতি হইতে পারে সমস্ত বস্তুর সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম মা খালাকা পড়েন মা খালাকা অর্থ কি সমস্ত সৃষ্টির সমস্ত ক্ষতি থেকে সুবহানাল্লাহ বলেন না সমস্ত সৃষ্টির বলেন সমস্ত অনিষ্টতা থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি এক আজীব তরজমা করেন হযরত ওয়ালা বলেন এটা কেমন জানো এটা হলো যেমন ধরো তুমি এক বাড়িতে ঢুকছো ওই বাড়িতে একটা কুকুর আছে কুকুর ঘেউ ঘেউ করে তোমার দিকে ছুটে আসছে তুমি যদি কুকুরের সাথে যুদ্ধে লিপ্ত হও তো কুকুরের সাথে যুদ্ধ লিপ্ত হলে কুকুর কিন্তু একটা আঁচড় বসাবে একটা কামড় দিবে তুমি কুকুরের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে টিকবা না কুকুরের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে তুমি পারবা না তুমি একটা কাজ করো তুমি বাড়িওয়ালার আশ্রয়ে ঢুকে যাও বাড়িওয়ালার আশ্রয় কি করো ঢুকে যাও তো তুমি যাই কি বলবা আঙ্কেল মন্টুরে থামান সরি কারোর নাম মন্টু হলে এক্সকিউজ মি আঙ্কেল বল্টুরে থামান যেটাই কমু এটাই কারোর নাম হইতে পারে আঙ্কেল মিন্টুরে থামান তো আঙ্কেলে কি বলে এই মিন্টু মেহমান তো আস্তে করে কুকুরে কি করে লেজ নেড়ে নেড়ে সিঁড়ির নিচে চলে যায় আর মেহমান দোতলায় উঠে যায় বাস্তব না বাস্তব এটা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক আল্লাহ পারতাম না শয়তানের সাথে যুদ্ধ কইরা আল্লাহ পারতাম না জিনদের সাথে যুদ্ধ কইরা আল্লাহ পারতাম না সারা দুনিয়া সব ক্ষতি থেকে আমি বাঁচতে আমি সমস্ত ক্ষতি থেকে বাঁচার আশায় আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম পড়বো তো সবাই নিয়ত পাক্কা করেন এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার আল্লাহ নবী বলেন তুমি পড়বা 100 বার ফেরেশতা এখানে তুলে দিবে 100 বার 1000 বার তুমি পড়বা 5 নামাজে 500 বার ফেরেশতা তুলে দিবে 5000 বার কতবার
এবার রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে। গুফরাত খাতায়াহু, গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি শিখলাম? কি শিখলাম? 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বো? সুবহান আয়াতুল কুরসি 1 নাম্বার। 2 নাম্বার কি পড়বো? 3 কুল। এরপরে কি পড়বো? সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? এটা এই 3 তাসবিহটা একসাথে পড়তে সর্বমোট সময় লাগবে 4 মিনিট। কয় মিনিট? 4 মিনিট। রাসূল বলেন গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। পড়বো তো? কেমনে পড়বেন? ধীরে ধীরে না তাড়াতাড়ি? আবার বলেন, এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা কালিমা পড়ে 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই কালিমাটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার পড়ে, রাসূল বলেন ফালাহু ইদলু আরবাআত রিকাব, 4টা গোলাম আজাদের নেকি রব তাকে দিয়ে দিবে। মূলত এই কালেমাটা 4টা গোলাম আজাদের নেকি দেওয়ার জন্য রব দেন নাই। এটা হলো লোভ দেখিয়েছেন, লাভ দেখিয়েছেন, লোভ দেখিয়েছেন। মূলত দিয়েছেন রব্বে কারীমের জাত ও সিফাতের ইলম ও ইয়াকিনের জন্য। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তোমার, বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। এগুলো কেন দিয়েছেন? শুধুই আল্লাহর সিফাতের ইলমের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর সিফাতের ইলম দিয়ে আল্লাহর জাতের ইয়াকিন আসবে। আল্লাহর সিফাতের ইলম দিয়ে কি আসবে? আল্লাহর জাতের ইয়াকিন আসবে। জাতের ইয়াকিন যে পরিমাণ আসবে, আমল এই পরিমাণ সুন্দর হবে। সুবহানাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়বো তো ইনশাআল্লাহ। মওতের আগে না মওতের পরে? কি বল? মওতের আগে না মওতের পরে? তাহলে এটা কবে থেকে শুরু করবো ইনশাআল্লাহ? এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সাইয়্যিদুল ইস্তিগফার, রাসূল বলেন এই দিনে সে মরবে না, এই রাতে সে মরবে না, এই দিনে সে মরবে না, এই রাতে সে মরবে না। ইল্লা, তবে যদি মরে, ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, নিশ্চিতভাবে সে জান্নাতি। এই কালেমাটা শিখা দরকার আছে না নাই? পড়েন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটাকে বলে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর নবী বলেন কোন মানুষ ফজরের পরে এটা পড়বে না, কোন মানুষ মাগরিবের পরে এটা পড়বে না, সে ওই দিন ওই রাতে মরবে না। সুবহানাল্লাহ বলেন। পড়বে না, যদি পড়ে সে মরবে না। সুবহানাল্লাহ বলেন না। পড়বে না, বলেন পড়বে না। যদি পড়ে মরবে না, যদি মরে জান্নাতি। কি মজা! আল্লাহ, শিখবো? মোবাইলে দিলেই পেয়ে যাবেন সাইয়্যিদুল ইস্তিগফার। মোবাইলে লিখে বলে দিবেন সাইয়্যিদুল ইস্তিগফার, সঙ্গে সঙ্গে আপনাকে সে বলবে আই এম সাইয়্যিদুল ইস্তিগফার। পড়বো তো? আল্লাহ তৌফিক দান। এরপরে আল্লাহ
নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে একটা আয়াতের টুকরা সূরা তাওবার একটা আয়াতের টুকরা, আল্লাহর নবী বলেন কেউ যদি 7 বার পড়ে 7 বার, রাসূল বলেন আল্লাহর নবী বলেন ওহো আল্লাহ তাআলা বলেন যদি কেউ এই আয়াতে কারিমা 7 বার করে পড়ে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হবেন। সুবহানাল্লাহ। কি ফি কুল্লি হাম্মিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আর আখিরাতে যত চিন্তা, দুনিয়া আখিরাতে যত টেনশন, সবগুলোর জন্য আল্লাহ যথেষ্ট হবে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম কাফাহুল্লাহ মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর নবী বলেন তার দুনিয়া আখিরাতে যত টেনশন আছে সবকিছুর মোকাবেলা আল্লাহ যথেষ্ট হবে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ওরা মিছা কথা কইতে থাক, আমরা তাসবিহ শিখতে থাকি। উফ, এটা মজার খবর শোনাবো আপনাদেরকে। যেমন ধরেন আমি এই 5 জনকে দিয়ে উদাহরণ, আচ্ছা আমরা দেই উদাহরণ, আমরা দেই বোঝার জন্য। ইনি বসে বসে দোয়া করতেছেন আধা ঘন্টা, আল্লাহ আমাকে এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন, হাজারো দোয়া ইনি বসে বসে করলেন। দামি না বেদামি? জোরে বলেন কতটা দামি? রব ছাড়া কেউ জানে না কতটা দামি। ইনি আধা ঘন্টা দোয়া করলেন, কতটা দামি রব ছাড়া কেউ জানে না। এবার ইনি বসে বসে যেই আধা ঘন্টা ইনি দোয়া করলেন, ইনি আধা ঘন্টা বসে বসে জিকির করলেন। সুবহানাল্লাহ বলেন। যদি 800 কোটি মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে সবগুলো মানুষ যদি একসাথে বসে বসে দোয়া করে, যেই পরিমাণ দিবে না ইনি আধা ঘন্টা বসে বসে জিকির করেছেন, ইনাকে তাদের চেয়েও বেশি দিবে। ইনার দাম আছে না নাই? আমি কি দাম নাই বলছি? দাম আছে না নাই? এবার ইনার থেকে কত দাম ইনার বেশি? কত গুণ? তাহলে দুইজন পেয়ে গেলাম। এবার আমার এই বড় ভাই হাজী সাহেব বললেন, ইনি করতেছেন দোয়া, ইনি করতেছেন জিকির। ইনি বললেন যে আমি দোয়াও করব না এই মুহূর্তে, আমি জিকিরও করব না, আমি করব তেলাওয়াত। সুবহানাল্লাহ। 800 কোটি মানুষ যদি আধা ঘন্টা জিকির করে যেই পরিমাণ নেকি হবে, ইনার আধা ঘন্টা তেলাওয়াত তার চেয়েও বেশি হবে। ক্লিয়ার? কয়জন পাইলাম? এবার আমাদের দুলা ভাই ওজায়ের সাহেব বললেন ইনি করছেন দোয়া, ইনি করছেন জিকির, ইনি করছেন তেলাওয়াত। আমি একটা কাজ করব, আমি আধা ঘন্টা লাগিয়ে 2 রাকাত সালাতুল নফল পড়ব। আমি শুধু 2 রাকাত নফল পড়বো আধা ঘন্টা লাগিয়ে। ইনারা 3 জন মিলে যদ্দূর করলেন, যদি ইনি হন 800 কোটি, ইনি হন 800 কোটি, ইনি হন 800 কোটি, যেই পরিমাণ হবে ইনারটা তার চেয়ে বেশি। বুঝতেছেন কিছু? বিশ্বাস হয় আপনাদের? কয় দল গেল? দোয়া, জিকির, তেলাওয়াত। এখন এই 4 জন মিলে যা করতেছেন, আমাদের এই যুবক চিন্তা করলো ইনারা যা করতেছেন আমি তার চেয়ে দামিটা করব। এ করতেছে কি, রাস্তায় গিয়ে বলতেছে ও ভাই পড়ো নামাজ, হয়ে যাবা কামিয়াব। ও ভাই আসো মাদ্রাসায়, হয়ে যাবা কামিয়াব। ও ভাই মসজিদের দিকে আসো, হয়ে যাবা কামিয়াব। এ করতেছে, দাওয়াত দিতেছে। এই 4 জন মিলে যেই পরিমাণ হবে এর থেকে কোটি কোটি গুণে বেশি। ক্লিয়ার? বলেন দোয়া করনে वाला, জিকির করনে वाला, তেলাওয়াত করনে वाला, নফল ইবাদত করনে वाला, এদের থেকে কোটি কোটি গুণে বেশি দাম ওই দাওয়াত দেনে वाला। সুবহানাল্লাহ বলে না? কয় পদ গেল? 5। দোয়া, জিকির, তেলাওয়াত, নওয়াফিল, দাওয়াত। এই 5 দল মিলে। আর ইনি বললেন আচ্ছা এই 5 দল মিলে যা করছে আমি তার চেয়ে দামিটা করব। এই লোকটা বললো কি, এই লোকটা করলো কি, সে মিজান কিতাবটা খুললো। সুবহানাল্লাহ। সে নাহবীর বইটা খুললো, সে হেদায়েতের নাও কিতাবটা খুললো, সে সরে বেকায়টা খুললো, সে নুরুল আনোয়ারটা খুললো, সে হেদায়াটা খুললো, সে মেশকাতটা খুললো, সে বুখারী খুললো, মুসলিম খুললো, তিরমিজি খুললো, আবু দাউদ খুললো। সে একটা কিতাব পড়লো ইলম হাসিলের জন্য। এই আধা ঘন্টা ইনারা সবাই মিলে যে পরিমাণ করেছে তার থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। বিশ্বাস হয়েছে? আমি কোনটাকে নফি করছি এখন বলেন? আমি কোনটাকে কি বাদ দিছি?
কোনোটাকে বাদ দিছি? কোনোটাকে তো কি দেই নাই বলেন। এখন প্রত্যেকটার দাম আছে, প্রত্যেকটার কি আছে বলেন, কিন্তু সবচেয়ে বেশি দাম কোনটা? সুবহানাল্লাহ বলবেন না? এখন কেউ একজন বলবেন, হুজুর এটা কি আপনার নিজের থেকে বলেছেন না দলিল আছে? এবার দলিল শুনেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি বেঈমান হয়, শুধু একজন যদি ঈমানওয়ালা হয়, এই একজনের দাম সারা দুনিয়ার সমস্ত বেঈমানের মোকাবেলায় বেশি। পাইছি তো? 2 নম্বর কি ওয়ালা? দোয়াওয়ালা, তার চেয়ে বেশি। 3 নম্বর কি ওয়ালা? তেলাওয়াতওয়ালা, তার চেয়ে বেশি। 4 নম্বর কি ওয়ালা? নফলওয়ালা, তার চেয়ে বেশি। 5 নম্বর কি ওয়ালা? দাওয়াতওয়ালা, তার চেয়ে বেশি। 6 নম্বর কি ওয়ালা? তার চেয়ে বেশি। 7 নম্বর কি ওয়ালা? ইলমওয়ালা, তার চেয়ে বেশি। এবার রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদের কলেজে আমি ইলম দিয়েছি তাদের দামকে আমি বাড়িয়ে দিয়েছি কোটি কোটি গুণে বেশি। বুঝাইতে পারছি? কথা বুঝে আসছে? তাহলে ইলমওয়ালার দাম কত? যদি সেদিন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশদের মোকাবেলার সম্মুখ সমর থেকে, সম্মুখ যুদ্ধ থেকে সরে গিয়ে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা না করতেন, আজকে আমরা কেউ টুপিওয়ালা হইতাম না, আজকে কেউ আমরা দাড়িওয়ালা হইতাম না, একজনও এদেশে টুপিওয়ালা হইতো না। আমি বলি এদেশে যে ভান্ডারি আছে সেও কাসেম নানুতুবির কাছে ঋণী। আরে সুবহানাল্লাহ বলেন। সেও আকাবের দেওবন্দের কাছে কি ঋণী। সেদিন যদি দেওবন্দ না হইতো আমরা কেউ হইতাম না, আজকে যদি এই মাদ্রাসাগুলো না হইতো আমরা কেউ হইতাম না। বাস্তব না বাস্তব? দারুল দেওবন্দ যদি না হইতো হাটহাজারি হইতো না, হাটহাজারি না হইলে নানুপুর হইতো না, হাটহাজারি না হলে পটিয়া হইতো না, হাটহাজারি না হলে আসরা হইতো না। কি হয়? তাহলে দারুল দেওবন্দ না হইলে কিছুই হইতো না। তো দারুল দেওবন্দ হইয়া সেদিন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের শেকেল দিয়েছেন, দারুল দেওবন্দের আকৃতি দিয়েছেন। ওই দারুল দেওবন্দ থেকে আজকে কত লক্ষ মুবাল্লিগ তৈরি হয়েছে, কত লক্ষ ঈমানওয়ালা তৈরি হয়েছে, কত লক্ষ জিকিরওয়ালা তৈরি হয়েছে, কত লক্ষ দোয়াওয়ালা তৈরি হয়েছে। বুঝাইতে পারছি? তাহলে কোনটার দাম কত? ইলমের দাম কত বেশি? এখন আপনি বলবেন, হুজুর ইলমের দাম যদি এত বেশি হয়, ইলমের দাম যদি এত বেশি হয়, তাহলে আমাদের উস্তাদদের বেতন বাকি কেন? আরে প্রশ্ন হইতে পারে না? পারে না? ইলমের দাম যদি এত বেশি হয়, উস্তাদদের বেতন এত অল্প কেন? উত্তর হলো, অক্সিজেনের দাম এত কম কেন? অক্সিজেনের দাম নাই কেন? বলেন, অক্সিজেনের দাম, আমরা যে অক্সিজেন নিতেছি কয় পয়সা? অক্সিজেন নিতেছি পয়সা দিয়ে নিতেছি না নিতেছি? শুধু শুধু ফ্রি নিতেছি না পয়সা দিয়ে নিতেছি? তাহলে অক্সিজেনের দাম এত কম যেহেতু, তাহলে অক্সিজেনের কোনো দাম নাই। অক্সিজেনের প্রয়োজন কত দূর? জোরে বলে না তো, দাম কত দূর? পয়সায় দাম কত দূর? পয়সায় তো দাম নাই, পয়সায় তো কোনো কি নাই, পয়সায় তো দিয়ে তো কোনো দাম নাই। আমার জীবনে তো অক্সিজেন আলহামদুলিল্লাহ এখনো কিনতে হয় নাই। কি ভাই, আমাদের জীবনে অক্সিজেন তো এখনো কি করতে হয় নাই, কিনতে হয় নাই। তাহলে অক্সিজেনের যেহেতু পয়সায় বাংলাদেশি মূল্যে অক্সিজেনের কোনো টাকা নাই, এই জন্য অক্সিজেনের কোনো দাম নাই। তো এই দেশের কাছে যদি আলেম ওলামাদের কোনো দাম নাও থাকে, তো আলেম ওলামাদের কোনো দাম নাই। কি ভাই? হ্যাঁ, অক্সিজেন ছাড়া মারা গেলে সোজা কবরে চলে যাবা, ইলম ও ঈমান ছাড়া মারা গেলে সোজা জাহান্নামে চলে যাবা। কোনটার দরকার বেশি? জোরে বলেন, কোনটার দরকার? এই জন্য ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু